আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, পরিচিত প্রামাণিকেরা, কেমন আছি? ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। দেখেন, আজকে এই যে লাইট না জ্বালালে আপনারা কি জানতেন যে আমি এত কাইল্লা? এই আমি যে ভূত, তাই না? আমাকে ভূতের মতো লাগছে স্যার, আপনি অনেক কালো। দেখছেন মানুষ কিভাবে তার মানে কি বলবো, পাল্টায় ফেলে। কয়দিন আগে বললেন আমি সুন্দর, এখন বলছেন স্যার আমি কাইল্লা, আমার দেখা যায় না। হ্যাঁ, তাই না? যাই হোক, সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন, সরি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। একটু দ্রুত সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। প্রিয় ভাই বোন আমার, আমি যে কালো এটাকে আগে জানতেন? জানতেন না তো, শুধু জানতেন যে আমি সাদা, না? দেখছেন? তাহলে আমি হচ্ছে লাইট সুন্দর, লাইট জ্বালালে সুন্দর, না জ্বালালে কালো। আচ্ছা বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। গুড, মাশাআল্লাহ। আজকে কিন্তু নেরেশনের উপর ঐতিহাসিক ক্লাস হবে। আপনারা যদি চান, আপনারা যদি চান আপনারা যদি আমাকে অনুমতি দেন, আমি বয়েস চেঞ্জের উপর বিগত বছরে আসা একটা ঐতিহাসিক ক্লাস নিতে চাই। তার মানে বয়েস থেকে আসা আমরা রিটেন প্রশ্নগুলো দেখেছি, রিটেন স্টাইলটা পড়েছি, কিছু প্রিডিও পড়েছি। আপনারা চাইলে বিগত বছর আসা সকল প্রশ্ন দিয়ে বয়েস চেঞ্জের মধ্যে আরো মানে বয়েস চেঞ্জের বিগত বছর প্রশ্নগুলো আমি সলভ করে দিব। সলভ করে দিব বলতে আপনারা সলভ করবেন, দেখবেন যে 1 সেকেন্ডে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। কয় সেকেন্ডে বলেন? ভাই বোন আমার 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? ইনশাআল্লাহ 1 সেকেন্ডে। যদি আপনারা চান, আপনারা যদি থাকেন, তাহলে আমরা এটা করব। উপস্থিতি থাকতে হবে। আমাদের 3000 ভাই বোন আছেন, 3000 যদি থাকেন, এই কথা যদি আমাকে দিতে পারেন যে স্যার আমরা 3000ই আপনার ক্লাসটা করব, তাহলে আমি এটা নিব, নাহলে নিব না। আপনার জীবনের সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আপনার জীবনের সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনার জীবনের সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ। একটু দ্রুত বলেন কে কে চান, কে কে চান এবং কে কে থাকবেন। বিশ্বাস করেন, ওই ক্লাসে যা রাখছি ভাই, আপনার কলিজা ঠান্ডা হয়ে শীতল হয়ে আপনি অন্য জগতে হারায় যাবেন। আপনি বলবেন স্যার, ও স্যার, স্যার গো কি স্যার, ও স্যার কি, ও স্যার, আরে বলেন নাকি। আপনি হারায় যাবেন ইনশাআল্লাহ, হারায় যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন কে কে থাকবেন লাইভে? লাইভে থাকতে হবে। 3031 ভাই বোন ভর্তি আছেন, 31 ভাই বোন লাইভে থাকতে হবে। পারবেন? বলেন পারবেন? ভয়েস চেঞ্জ থেকে যদি প্রশ্ন আসে, আপনার আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে রিটেন। আমরা ভয়েস চেঞ্জের রিটেনটাই আপনাদের শেষ করে দিয়েছি। আর এমসিকিউ 1 সেকেন্ড, হাফ সেকেন্ড। অনেকে বলবে স্যার আমার লাগছে 1.5 সেকেন্ড। কত? 1.5 সেকেন্ড। আমাদের অনেক ভাই বোনরা বলবে স্যার আমার লাগছে কত? 1.5 সেকেন্ড বলবে। আমাদের শারমিন বলবে স্যার আমার লাগছে হাফ সেকেন্ড। ফাতেমা জান্নাত ফারহি বলবে স্যার আমার লাগছে 1.5 সেকেন্ড। আমাদের ফিরোজ আলী ভাইয়া বলবে স্যার আমার লাগছে ন্যানো সেকেন্ড। আমাদের সাইফ হোসেন ভাইয়া বলবে স্যার আমার লাগছে 1 সেকেন্ড। জানা সিএম ভাই বলবে স্যার আমার আধা সেকেন্ড লাগছে। ওকে ফাইন, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এটা আগামীকালকে রাতে নিয়ত করলাম, যদি আল্লাহ সব ঠিকঠাক রাখেন আগামীকাল রাতে চেষ্টা করব, না পারলে পরশু রাতে। কিন্তু নিব মানে নিব, যেহেতু এই মুখ দিয়ে আল্লাহ বের করছেন, করছেন মানে নিব, করছেন মানে নিব ইনশাআল্লাহ। তবে ভাই আপনাদেরকে জানাই দিব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পোস্ট করে জানাই দিব। এবং চেষ্টা করবো এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য, আমাদের সাইদুল স্যার পেজে নেওয়ার জন্য, যাতে সবাই মিলেমিশে উপকার হয়, মানে উপকৃত হইতে পারে। প্লাস আপনারা তো মানে ওই ক্লাসে থাকবেন বস, আর আমাদের যারা পেজে যুক্ত হবে তারা থাকবে তো বাবু, কারণ আপনাদেরকে তো বেসিকটা পড়াই ফেলছি, আপনারা তো টিপটাপ টিপটাপ করে আনসার করে ফেলবেন। আর যারা নতুন যুক্ত হবে মানে আমাদের পেজে, তারা তো বলবে দূর আমরা কি, তাই না বলেন? আপনারা থাকবেন বস ইনশাল্লাহ, বস বস। যেখানে যান সারা পৃথিবীর, সেখানে আপনারা থাকবেন বস অফ দ্য বস, হিরো অফ দ্য হিরো ইনশাআল্লাহ। এই হোক, আমরা আজকে ক্লাস শুরু করছি। আমরা চেষ্টা করবো এটা, আমি বললাম তো ভয়েস চেঞ্জের আপনার জীবনের সেরা ক্লাস হবে। যদি সেরা ক্লাস না হয়, আপনি আমার থেকে জরিমানা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে
প্রশ্ন সলভ করাই দিব আর কি বিগত বছর আসা। যাই হোক, আজকে আমরা ন্যারেশন পড়বো এবং ন্যারেশনের উপর আজকে একটা ঐতিহাসিক ক্লাস নিয়ে নিব ইনশাআল্লাহ। সবাই রেডি তো না? ও আল্লাহ মাফ করে দেন। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। ঝামেলাটা হয়েছে, এসির নিচে ক্লাস করাইতে হয়তো প্রায় ঠান্ডা লেগে যায়। ডাক্তার নিষেধ করছে এসি আপনার জন্য হারাম, কিন্তু এসি ছাড়া আমার তো হয় না আরাম। কেন? কারণ চারপাশে বদ্ধ, যেহেতু সাউন্ড আসে চারপাশ থেকে, সেজন্য চারপাশ একদম বদ্ধ, চারপাশ একদম বদ্ধ, একটা চুল পরিমাণ বাতাস ঢোকার সুযোগ নেই, বাতাস বের হওয়ার সুযোগ নেই। সো রুমটা প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়। এসি ছাড়া মুশকিল, আর এসি লাগলে আমার অবস্থা খারাপ। একটু পরপর মানে 2-3 দিন পরপরই দেখেন কিন্তু ঠান্ডা লেগে যায়। যাই হোক, সমস্যা নেই, আমি শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা আমি কি দেখলাম? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, ঠিকই দেখেছেন। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে পড়াশোনা করলে আল্লাহ চাইলে এমন গাড়ি আপনারও হইতে পারে। তো যদিও এই গাড়ি হওয়া আমাদের মাকসাদ না, আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করে কিভাবে আমরা দুনিয়াতেও ভালো থাকতে পারি, মৃত্যুর পরেও ভালো থাকতে পারি। এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার জানাই রাখি, আপনি যদি মানে আমরা অনেকেই ভাবি যে নামাজ কালাম পড়লে আমরা মরার পরে জান্নাত পাবো, ব্যাপারটা এমন না। আপনি আগে দুনিয়াতে জান্নাত পাবেন, মানে হ্যাঁ আপনি আগে দুনিয়াতে জান্নাত পাবেন। যে দুনিয়াতে জান্নাত পাবে না সে মরার পরেও পাবে না। ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনি নামাজ কালাম পড়লে, আল্লাহর হুকুম মানলে, নবীদের রাহে চললে আল্লাহ আপনাকে দুনিয়াতেই জান্নাত দিবেন। এর মানে হচ্ছে আল্লাহ পাক আগে আপনার দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন, সুখে রাখবেন, সুস্থ রাখবেন, বিপদ মুক্ত রাখবেন, আপনার মনের সব আশা আল্লাহ পূর্ণ করে দিবেন। যে দুনিয়াতে যদি আল্লাহ আপনার কথা না শুনে মরার পরে শুনবে, এই জন্য আল্লাহর হুকুম মানলে, নবীদের রাহে চললে আল্লাহ আপনার দুনিয়ার জীবনটাকে জান্নাত বানাই দিবে। বাবা ভাই বোন সবাই ভালো হবে, আদর করবে, মাথার মুকুট বানায় রাখবে, কলিজার টুকরা বানায় রাখবে। Everybody will be bound to love you and respect you all the time. এটা ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য যেটা করতে হবে যে ইনশাআল্লাহ আমরা হ্যাঁ এইটা এই জন্যই বললাম যে এমন না যে ব্যাপারটা যে গাড়ি ঘোড়ায় চড়তেই হবে। আমরা গাড়ি ঘোড়ায় চড়তে না পারলেও আল্লাহ পাক আমাদেরকে সুখে রাখবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন। এই হচ্ছে ব্যাপার। তবে আপনি যদি পড়াশোনা করেন অবশ্যই আল্লাহ চিন্তা আল্লাহ আপনাকে এই তৌফিক দিবেন। বুঝতে পেরেছেন? গাড়ি ঘোড়ায় চড়া তো পাপ না, বরং সওয়ারি থাকা সুন্নত। বুঝতে পেরেছেন? যাই হোক, সমস্যা নাই। পড়াশোনা করবেন তো? বলেন বলেন কে কে পড়াশোনা করবেন? তাহলে পড়াশোনা করলে কি গাড়িতে চড়তে পারবেন ইনশাআল্লাহ, গাড়িতে চড়তে কি পারবেন। যাই হোক, আমরা শুরু করে দিই। কেন করে দেখেন প্রিয় মানিক ভাই বোন আমার, কলেজের একটা মানিকেরা, আপনাদেরকে শুরুতে একটা গুড নিউজ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমাদের ন্যারেশন মানে হচ্ছে টেন্সের খেলা। আমি আবার বলে দিচ্ছি, প্রথম কথা একটু সবাই লিখবেন প্লিজ। ন্যারেশন আমরা ওই যে ভয়েস চেঞ্জে কি বলেছি, প্যাসিভ মানেই বি3 বা ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে বিভার প্লাস বি3। ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে বিভার প্লাস বি3 এর খেলা, আর ন্যারেশন মানেই হচ্ছে টেন্সের খেলা। লিখে দেন প্লিজ। ন্যারেশন মানেই হলো টেন্সের খেলা, টেন্স এর খেলা। ন্যারেশন মানে কি? টেন্সের খেলা। এই জন্য টেন্স যে যত ভালো পারবেন ন্যারেশন সে তত ভালো পারবেন। টেন্স যে যত ভালো পারবেন ন্যারেশন সে তত ভালো পারবেন। এবং আমরা কিন্তু খেয়াল করেছেন, আমরা কিন্তু একটা কাজ করেছি। কি কাজ বলেন তো? আগে আমরা টেন্স পড়িয়েছি, তারপরে ভয়েস, তারপরে ন্যারেশন। আপনারা অনেক সময় উন্মাদ হয়ে যান, আপনারা অনেক সময় একটু একটু মানে কি বলবো, একটু পাগল টাইপের হয়ে যায়। স্যার এটা পড়ান, ওইটা পড়ান। আরে পাগলা, আমি নিঃসন্দেহে এটা ভালো করে জানি আলহামদুলিল্লাহ যে আপনাদের জন্য কোনটা কখন পড়ালে কল্যাণজনক, এবং সেভাবেই পড়ানো হচ্ছে। এর চেয়ে সুন্দর সিকোয়েন্স আপনি আর পাবেন না। আপনাদেরকে একদিন আমি সিকোয়েন্সের ব্যাখ্যাটা দিব, যে আমি কেন আমার যে সিকোয়েন্স লেকচার সেটা সিকোয়েন্স এটা একদিনে হয় না, মিনিমাম বিগত 10 বছরের সাধনার ফলে এই সিকোয়েন্সটা আসছে। কোনটার পরে কোনটা ওইটা পড়ালে ভালো হবে সেটা আমি জানি না। বুঝে আপনার বলে স্যার এটা পড়ান, ওইটা পড়ান না। কেন ভাই? আপনাকে কেন বলতে হবে? বলেন। আমি যেহেতু পড়াচ্ছি সেহেতু আমি এটা জানি যে কোনটার পর কোনটা পড়ালে ভালো হবে। যাই হোক, যেহেতু টেন্স, ভয়েস এবং ন্যারেশন সরাসরি টেন্সের সাথে কানেক্টেড, এই জন্য আমরা টেন্সটা আগে পড়েছি, তারপর ভয়েস, তারপর ন্যারেশন। তো এই কথাটা না লিখলে আমি সামনে যাবো না প্লিজ। সবাই লিখতে হবে। ন্যারেশন মানেই হলো টেন্সের খেলা। দ্রুত সবাই লিখে দেন প্লিজ, সবাই লিখে দেন।
সবাই লিখে দেন দ্রুত, সবাই লিখে দেন। আল্লাহ সাহায্য করেন মালিক। তাহলে ন্যারেশন মানেই হচ্ছে ভাইয়া টেন্সের খেলা। গুড, ন্যারেশন মানেই হলো টেন্সের খেলা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, টেন্স হচ্ছে কয় প্রকার? 12 প্রকার। টেন্স হচ্ছে 12 প্রকার, মোট 12 প্রকার, তাই না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার, এভাবে করে 3টা টেন্স 12 প্রকার। ওকে ফাইন। এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে, লিখেন সাধারণত লেখার দরকার নেই, লিখেন পাস্ট টেন্স এবং লেখেন প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, বা ফুটুরি টেন্স। ফুটুরি টেন্সে ন্যারেশন হয় না, ন্যারেশন হয় না। লিখতে হবে প্লিজ, এই অংশটুকু লিখে ফেলেন। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে ন্যারেশন হয় না। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে ন্যারেশন হয় না। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে কি হয় না? ন্যারেশন হয় না। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার, ফিউচার টেন্স হচ্ছে 4 প্রকার, মোট কয় প্রকার? 8 প্রকার। তাহলে টেন্স হচ্ছে মোট 12 প্রকার, এর মধ্যে 8 প্রকার টেন্সের কি হয় না? ন্যারেশন হয় না। তাহলে 8 প্রকার বাদ দিলে মাইনাস করলে কত থাকে? 4 প্রকার। তার মানে আমাদের শুধু কাজ 4 প্রকার নিয়ে, শুধু কাজ 4 প্রকার নিয়ে, শুধু কাজ 4 প্রকার নিয়ে, অথবা আমাদের শুধু কাজ পাস্ট টেন্স নিয়ে। একমাত্র পাস্ট টেন্সে ন্যারেশন হয়, একমাত্র পাস্ট টেন্সে কি ভাই? ন্যারেশন হয়। এবার প্রশ্ন হচ্ছে ভাই ন্যারেশন হয় না এটা আবার কি জিনিস? আজকের পর থেকে ভাই যতবার বলবো ন্যারেশন হয় না, ন্যারেশন হয় না, আজকের পর থেকে ভাই যতবার বলবো ন্যারেশন হয় না, এই কথার মানে হচ্ছে ভাই ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় না। ন্যারেশন হয় না মানে হয় না ইকুয়াল টু, দেখেন হয় না, হ্যাঁ ন্যারেশন হয় না এর মানে ন্যারেশন হয় না ইকুয়াল টু, আমি এটা লিখে দিই, দেখেন হয় না, ন্যারেশন হয় না ইকুয়াল টু হচ্ছে টেন্সের পরিবর্তন হয় না, টেন্স এর পরিবর্তন হয় না। ন্যারেশন হয় না মানে কি? টেন্সের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। আজ থেকে ভাই যতবার বলবো ন্যারেশন হয় না, এর মানে ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় না। আজ থেকে ভাই যতবার বলবো ন্যারেশন হয় না, এর মানে ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় না। তার মানে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় না, বা ন্যারেশন হয় না, ন্যারেশন হয় একমাত্র পাস্ট টেন্সে। তাহলে দেখেন 12 প্রকার টেন্সের মধ্যে 8 প্রকার বাদ পড়ে গেল, থাকলো শুধু 4 প্রকার, অথবা 3টা টেন্সের মধ্যে 2টা টেন্স বাদ পড়ে গেল, থাকলো শুধু 1 প্রকার। অর্থাৎ শুধুমাত্র ফাইনালি লিখেন শুধুমাত্র পাস্ট টেন্সে ন্যারেশন হয়, লিখেন শুধুমাত্র। এবার সব লিখেন শুধুমাত্র, লিখেন শুধুমাত্র, শুধুমাত্র এটা ভুল লিখেন, শুধু পাস্ট টেন্সে ন্যারেশন হয়, শুধু পাস্ট টেন্সে ন্যারেশন হয়, পাস্ট টেন্সে ন্যারেশন হয়, টেন্স এ ন্যারেশন হয়, শুধু পাস্ট টেন্সে ন্যারেশন হয়, শুধু পাস্ট টেন্সে ন্যারেশন হয়, শুধু পাস্ট টেন্সে ন্যারেশন হয়। সো দেখেন ভাই অনেক সময় আপনাদেরকে একটু জোর করে পড়ায়, একটু ফোর্স দিয়ে পড়ায়, খেয়াল করছেন? সত্যি করে মন থেকে বলেন, প্রথম ক্লাস আর আজকের ক্লাসের মধ্যে কোনো তফাৎ পাইছেন? অবহেলা হচ্ছে, আপনাদেরকে আর ভাল লাগতেছে না, আপনাদেরকে বোরিং মনে হচ্ছে, আমার আপনাদেরকে অবহেলা করতেছি, টাকা পেয়ে গিয়েছি এখন আমার দায়বদ্ধতা শেষ? না, এখন আর দায়বদ্ধতা নাই, টাকা তো পেয়ে গিয়েছেন। নো, শেষ ক্লাস পর্যন্ত এমনই দেখবেন ইনশাআল্লাহ, এবং দোয়া করুন যেন শেষ ক্লাসে এক বিন্দু পরিমাণ হলেও যেন আপনাদের প্রতি ভালোবাসা বাড়বে ইনশাআল্লাহ। কারণ আস্তে আস্তে আপনারা আমার কলিজার মধ্যে ঢুকে যাচ্ছেন, আমার কলিজার টুকরা প্রিয় মানিক হয়ে যাচ্ছেন। যাই হোক প্রিয় মানিকেরা, কলিজার টুকরা ভাই বোন আমার, শুধুমাত্র পাস্ট টেন্স ন্যারেশন হয়। তাহলে দেখেন ভাই যে স্টাইলে পড়াচ্ছি ঠিক সেই স্টাইলটা মনে রাখবেন, এইভাবে আপনি আবার অন্যদেরকে পড়ান। কেন আমি এতটা ফোর্স দিয়ে পড়াই, কেন এতবার আপনাদেরকে এতবার জোর করে পড়াই, বলি যে এটা লিখেন, এটা লিখেন, এটা লিখেন, এভাবে বলেন, আমার মতো বলেন। কারণ আমি যে আপনাদের কথা দিয়েছি, আপনাদের শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে এক একটা সাইদুল স্যার হবেন ইনশাআল্লাহ। এখানে যারা ভর্তি হয়েছেন প্রত্যেকে এক একজন সাইদুল স্যার হবেন ইনশাআল্লাহ। বলেন ভালো হবে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকে একটা কি হবেন? প্রত্যেকে এক একটা সাইদুল স্যার হবেন ইনশাআল্লাহ, ভবিষ্যতে ইনশাআল্লাহ প্রত্যেকে এক একজন সাইদুল স্যার হবেন। যাই হোক, তাহলে আমরা কথাগুলো আবার সামারাইজ করে ফেলি, এই জায়গাটা থেকে আমরা চলে যাব। সেটা হচ্ছে আমরা প্রথমে বললাম টেন্স 12 প্রকার, এর মধ্যে 8 প্রকার টেন্সের ন্যারেশন হয় না, মানে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্সের ন্যারেশন হয় না। ন্যারেশন হয় না মানে ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় না, শুধুমাত্র পাস্ট টেন্সের ন্যারেশন হয়, বা শুধুমাত্র 4 প্রকার টেন্স নিয়ে আমাদের কাজ। 4 প্রকার বলতে যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এগুলা পাস্ট টেন্স নিয়ে আমাদের কাজ, শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে আমাদের কাজ, শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে কি ভাইয়া আমাদের কাজ, শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে কি ভাইয়া আমাদের কাজ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা একটু প্রমাণ দিই কথাটার, প্রমাণ দিই। দেখেন আমরা প্রমাণ দিব, এই কথাটার প্রমাণ দিব, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন ভাই। এখন প্রমাণ দিব। সুমন সেজ I will go to Dhaka.
সুমন বললো, দেখেন এটা কোন টেন্সে আছে, দেখেন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা আগে বলেছি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে নারেশন হয় না, হয় না মানে টেন্সের পরিবর্তন হয় না। তাহলে যে প্রেজেন্ট টেন্স আছে তারপরে দেখেন যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তখন নারেশনটা কি হলো, সুমন সেজ দ্যাট হি উইল গো টু ঢাকা। দেখেন যা আছে তাই, এখানেও গো টু উইল গো টু ঢাকা, এখানেও উইল গো টু ঢাকা। অর্থাৎ আমি শুধু টেন্সটাকে মার্ক করি, দেখেন এখানেও 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 উইল, এখানেও উইল, টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই, শুধু প্রোনাউনটা চেঞ্জ হয়েছে, টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। এবার দেখেন আমরা নিলাম এখানে সুমন ইজ সেইং দ্যাট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন এখানেও টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এবার আমরা নিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাও টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এবার নিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। তার মানে এই যে প্রেজেন্ট টেন্সের যে চারটা প্রকার আছে, প্রেজেন্ট টেন্সে নারেশন হয় না, ক্রস। এবার বলেন প্রমাণিত কিনা? প্রমাণিত হলে কমেন্টে পি লিখেন যে স্যার প্রমাণিত। দেখেন যা আছে টেন্স যা ছিল তাই, কিন্তু ন্যারেশনের নিয়ম কি হচ্ছে, আমরা জানি উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়। তাহলে এই উইলটা উড হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না কেন? কারণ এখানে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের চারটা দিয়ে আমরা প্রমাণ দিয়ে দেখাইলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটা দিয়ে আমরা প্রমাণ দিয়ে দেখাইলাম। বই বৃক্ষ এত সহজ কেন? হ্যাঁ যাই হোক, তাহলে 12 প্রকার টেন্সের মধ্যে এই যে 8 প্রকার বাদ পড়ে গেল, 2টা টেন্স বাদ পড়ে গেল, শুধু টেন্স থাকলো পাস্ট টেন্স। তাহলে ব্যাপারটা সহজ হলো না কঠিন হলো? সহজ হয়ে গেল। দেখেন ক্লাসের শুরুটাই কিন্তু আমরা সহজ করে দিলাম। তো পড়াশোনা আসলে এইভাবে করতে হয় বা করাইতে হয়, শুরুতে কিন্তু আমরা সহজ করে দিলাম যে ভাই 12 প্রকার টেন্সের মধ্যে 8 প্রকার বাদ, শুধু কাজ 4টা নিয়ে বা শুধু কাজ পাস্ট টেন্স নিয়ে, তাহলে কাজটা সহজ হয়ে গেল। যাই হোক, তাহলে প্রমাণিত হলে কমেন্টে পি লিখেন, গুড প্রমাণিত। এবার দেখেন আমরা ফিউচার টেন্স দেখাবো। ফিউচার টেন্স খুব খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত আছে ফুটুরি টেন্স বা ফিউচার টেন্স, ফুটুরি টেন্স বা ফিউচার টেন্স। খুব খেয়াল করেন, এই যে ফিউচার এখানে সুমন উইল সে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখেন এখানে টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই উইল। এখানে দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, দেখেন দো টেন্সের কোনো পরিবর্তন নাই, যা আছে উইল। এখানে দেখেন ফিউচার পারফেক্ট টেন্স আছে, কোনো পরিবর্তন নাই, টেন্সের উইল। এখানে দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এখানেও কি কোনো পরিবর্তন নাই, যা আছে তাই দেখেন উইল। তাহলে খেয়াল করে দেখেন ফিউচার টেন্সের নারেশন হয় না বা টেন্সের পরিবর্তন হয় না, যাদের ব্যাপারটা প্রমাণিত তারা কষ্ট করে একটু লিখি পি, অথবা লিখেন টু পি, স্যার দুইটাই প্রমাণিত। তাহলে প্রেজেন্ট টেন্সের নারেশন হয় না, ফিউচার টেন্সের নারেশন হয় না, দুইটাই যাদের প্রমাণিত তারা কমেন্ট লিখে টু পি, যে স্যার আলহামদুলিল্লাহ সত্যি প্রমাণিত, স্যার আপনি সত্যবাদী, আপনি সত্য বলিয়াছেন, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের নারেশন হয় না। হয় না মানে নারেশনের পরিবর্তন হয় না। আজকের পর থেকে ভাই যতবার বলবো নারেশন হয় না, এর মানে বুঝে নেবেন নারেশনের টেন্সের পরিবর্তন হয় না। দেখছেন এই যে যা আছে তাই, এখানে উইল ছিল, সেম উইল 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 উইল, সেম উইল উইল উইল, সেম উইল উইল। ওকে এবার খেয়াল করে দেখেন, গুড টুপি, সবার টুপি আলহামদুলিল্লাহ, গুড সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন মজা কাকে বলে, মজা কাকে বলে। এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন আমরা জাস্ট এখানটাতে এই যে সেটটাকে কেটে দিয়ে একটা এখানে সেট বসাই দিলাম, সুমন সেট। খুব খেয়াল করেন, হ্যাঁ সুমন সেট। তাহলে সুমন সেট, তাহলে এটা কোন টেন্স হয়ে গেল? পাস্ট টেন্স। খুব খেয়াল করেন পাস্ট টেন্স। যখনই এখানটাতে আমরা পাস্ট টেন্স দিলাম, সুমন সেড আই উইল গো টু ঢাকা, এখানে যখন পাস্ট টেন্স বানাই দিলাম, ডাম করে এখানে উইলটা হয়ে গেছে উড। খেয়াল করে দেখেন উইলটা হয়ে গেল উড। সুমন সেড, এখানে সেইড হবে না, তখন সেইড হবে। সুমন সেড দ্যাট হি উড গো টু ঢাকা। দেখেন প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের 8টা টেন্স নিয়েছি, কোনো পরিবর্তন নাই। যেই মাত্র আমরা এখানে পাস্ট টেন্স দিলাম, সাথে সাথে উইলটা হয়ে গেল উড, উইলটা হয়ে গেল উড, উইলটা হয়ে গেল উড, উইলটা হয়ে গেল উড, উইলটা হয়ে গেল উড। এবার ক্লিয়ার কিনা বলেন? তাহলে 3টা বিষয় প্রমাণিত হলে কমেন্টে লিখবেন 3P আলহামদুলিল্লাহ, 3P আলহামদুলিল্লাহ। তাহলে প্রেজেন্ট টেন্সে নারেশন হয় না, ফিউচার টেন্সে নারেশন হয় না, মানে হয় না মানে টেন্সের পরিবর্তন হয় না, নারেশন হয় একমাত্র পাস্ট টেন্সে। এই 3টা বিষয় প্রমাণিত হলে কমেন্টে লিখব 3P। গুড 3P আলহামদুলিল্লাহ, 3P আলহামদুলিল্লাহ, 3P গুড মাশাআল্লাহ, সবার 3P, সবার 3P আলহামদুলিল্লাহ। সবার 3P আলহামদুলিল্লাহ, সবার 3P আলহামদুলিল্লাহ, সবার 3P। থ্যাংক ইউ সো মাচ, সবার 3P, সবার 3P আলহামদুলিল্লাহ, গুড। ওকে ফাইন 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 আলহামদুলিল্লাহ, ওকে ওকে ফাইন। চলেন আমরা সামনে যাই, প্রিয় অনেকেরা কলেজের টুকরা ভাই বোন আমার, চলেন আমরা সামনে যাই। ওকে আসসালামু আলাইকুম। ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে
আমরা জানি যে ভাইয়া ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে বক্তার বক্তব্যটা সরাসরি তুলে ধরা। যেমন সুমন বলেছে আই লাভ ইউ, আপনি সুমনের কথাটা সরাসরি বললেন যে সুমন তোমাকে বলেছে আই লাভ ইউ। সুমনের কথাটা সুমন যেমনে বলছে অমনে তুলে ধরলে ডিরেক্ট। তারা বলেন সুমন বলেছে আই লাভ ইউ, আপনি বললেন যে সুমন তোমাকে বলেছে আই লাভ ইউ, তাহলে সুমনের কথাটা আপনি হুবহু তুলে ধরেছেন, ডিরেক্ট ন্যারেশন। আর যদি আপনি আপনার মতো করে তুলে ধরেন তখন সেটা হয়ে যাবে ইনডিরেক্ট ন্যারেশন। সুমন তোমাকে বলেছে সে তোমাকে ভালোবাসে, তাহলে সুমন কিন্তু সে তোমাকে ভালোবাসে এই কথাটা বলে নাই, সুমন বলছে আমি তোমাকে ভালোবাসি, ওই কথাটা আপনি আপনার মতো করে তুলে ধরলেন। যাই হোক, এটা আমরা জানি, এখানে আমরা সময় নষ্ট করবো না। ইনডিরেক্ট নিয়ে আমরা এখানে সময় নষ্ট করবো না। এইখানে দেখেন ন্যারেশনের পরিবর্তন হয় 4টা জায়গায়, এইটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব খেয়াল করেন। ন্যারেশনের পরিবর্তন হয় কয়টা জায়গায়? 4টা জায়গায় ন্যারেশনের পরিবর্তন হয়, 4টা জায়গায় ন্যারেশনের পরিবর্তন হয় কয়টা জায়গায় প্রিয় ভাই বোন আমার? 4টা জায়গায়। কয়টা? 4টা। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, 4টা জায়গায় দেখেন ন্যারেশনের পরিবর্তন হয় 4টা জায়গায়, পরিবর্তন হয় 4টা জায়গায়। এক নম্বর যে পরিবর্তন সেটা হচ্ছে টেন্স। টেন্সটা চেঞ্জ করতে হয় বা চেঞ্জ হয়। 2 নম্বরে টাইমটা চেঞ্জ হয়। 3 নম্বর হচ্ছে আপনার প্রোনাউনটা চেঞ্জ হয়। আর 4 নম্বর হচ্ছে ইউজিং রিপোর্টিং ভার্বস, রিপোর্টিং ভার্বগুলো চেঞ্জ হয়। এই 4টা জায়গার পরিবর্তন আপনি শিখে ফেললে ন্যারেশন হয়ে যাবে ইকুয়াল টু পানি। ন্যারেশন হয়ে যাবে ইকুয়াল টু পানি। ন্যারেশন ইকুয়াল টু কি হয়ে যাবে বলেন প্রিয় ভাই বোন আমার? ন্যারেশন ইকুয়াল টু হয়ে যাবে পানি। ন্যারেশন ইকুয়াল টু পানি। এই 4টা পরিবর্তন শিখতে বলে ন্যারেশন হয়ে যাবে কি ভাইয়া? খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। 1 নম্বরে আমরা টেন্সটা চেঞ্জ হয় কিভাবে সেটা আমরা দেখবো, খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, খুব খেয়াল করেন। সারা জীবন পড়ছেন, আজকেও পড়বেন। আজকের পড়ার মধ্যে একটু ভিন্ন টেস্ট পাবেন, আজকে একটু পোলাও পোলাও গ্রান পাবেন, একটু কাচ্চি কাচ্চি ভাব পাবেন ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, ভালো লাগবে প্রিয় ভাই বোন আমার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা সবাই জানি, খেয়াল করে দেখেন। আমরা যদি একটু সহজ করে বলি, যে মনে করেন যে আপনি, খেয়াল করে দেখেন, আপনি আর আপনার বান্ধবী, আপনার কি? আপনার বান্ধবী। খুব খেয়াল করেন, আপনি আপনার বান্ধবী, আপনি আপনার বান্ধবী, আপনারা নিয়ত করলেন সারা জীবন একসাথে থাকবেন, হ্যাঁ, পাশাপাশি থাকবেন। দুইজন মিলে একটা বিয়ে করবেন, থুকু মানে দুইজন মিলে 2টা বিয়ে করবেন, দুইজন পাশাপাশি বাড়ি বানাবেন, সারা জীবন একসাথে থাকবেন। তো খেয়াল করে দেখেন, আপনার বাড়ি যখন একতলা হবে, খুব খেয়াল করেন, আপনার বাড়ির যখন একতলা হবে, ধরেন এটা হচ্ছে আপনি, আপনার নাম হচ্ছে প্রেজেন্ট, আর আপনার বান্ধবীর নাম হচ্ছে পাস্ট। খুব খেয়াল করেন, প্রেজেন্ট এবং পাস্ট। আপনি হচ্ছে প্রেজেন্ট, আপনার বান্ধবীর নাম পাস্ট। তো আপনার বাড়ি যখন একতলা হয় তখন আপনার বান্ধবীর বাড়িরও কয়তলা? একতলা। আপনার বাড়ি যখন দোতলা, যে আপনার বাড়ির যেটা দোতলা, আপনার বান্ধবীর বাড়িরও সেটা কি? দোতলা। আপনার বাড়ির যদি হয় 3তলা, তাহলে আপনার বান্ধবীর বাড়িরও কয়তলা? 3তলা। আপনার বাড়ির যদি হয় 4তলা, তাহলে আপনার বান্ধবীর বাড়িরও কয়তলা? 4তলা। বুঝছেন না? আপনার বান্ধবীর পাশাপাশি বিল্ডিং বানিয়েছেন, তো দুইজনের বাড়ি তো সেমই হবে। আপনার বাড়ির একতলা, আপনার বান্ধবীর বাড়ির একতলা, আপনার বাড়ির দোতলা, আপনার বান্ধবীর বাড়ি কি 3তলা? না তো, 2তলা। ঠিক সেম টু হয় আমার। যদি দেখেন যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইনডিফিনিট টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের 1 নাম্বার টেন্স, মনে রাখবেন, পানি দাও, মনে রাখবেন। এই যে ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কোনো টেন্সের 1 নাম্বার টেন্স। এই জন্য ইনডিফিনিট টেন্সকে আমরা নাম দিয়েছি 1 নাম্বার, কন্টিনিউয়াসকে আমরা নাম দিয়েছি 2 নাম্বার, তারপর পারফেক্টকে আমরা নাম দিয়েছি 3 নাম্বার টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াসের নাম দিয়েছি 4 নাম্বার। এটা বুঝছেন কেউ? তো ভাই বোন, সাইদুল স্যারের একটি টেকনিক পারমাণবিক বোমার মতো, তাই না? দুষ্ট পোলাপান, বান্দর, যা শয়তান। এই দেবরা, সুন্দর হয়েছে বাড়িতে গিয়া। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, খুব খেয়াল, ভালো লাগবে। তাহলে ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কোনো টেন্সের 1 নাম্বার, কন্টিনিউয়াস হচ্ছে যে কোনো টেন্সের 2 নাম্বার, কারণ ইনডিফিনিট, প্রেজেন্টেরও ইনডিফিনিট 1, পাস্টেও ইনডিফিনিট 1 নাম্বারে, ফিউচারও ইনডিফিনিট 1 নাম্বার। তাহলে ইনডিফিনিট টেন্সকে আমরা নাম দিয়েছি 1 নাম্বার টেন্স, কন্টিনিউয়াস টেন্সের নাম দিয়েছি 2 নাম্বার টেন্স, পারফেক্ট টেন্সের নাম দিয়েছি 3 নাম্বার, পারফেক্ট কন্টিনিউয়াস 4 নাম্বার টেন্স। যদি যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার বাড়ির একতলা, আপনার বান্ধবীর বাড়ির একতলা, ঠিক সেম। যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? বরাবর পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আপনার বাড়ি, আপনার নাম হচ্ছে প্রেজেন্ট, আপনার বান্ধবীর নাম হচ্ছে পাস্ট। আপনার 1, আপনার বান্ধবীরও 1। আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, আপনার বান্ধবীর কি? পাস্ট ইনডিফিনিট। যাই হোক, এটুকু আশা করি ক্লিয়ার। এইটুকু নিয়ে ঝামেলা হবে না, এইটুকু আশা করি ক্লিয়ার, এটুকু নিয়ে ঝামেলা হবে না। এবার খেয়াল করে দেখেন আমার, আমরা প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স বানাবো সবসময়। কি বানাবো? প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স। এবার দেখেন, যদি প্রশ্নে থাকেই পাস্ট টেন্স, এবার কি করবেন? এবার একটু খেলা দেখতে হবে, মানে এই খেলাটা মজা, খুব খেয়াল করেন, ভালো লাগবে। তাহলে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা আগে বলেছি ইনডিফিনিট মানে কয় নাম্বার টেন্স? 1 নাম্বার টেন্স। এবার দেখেন,
এখানে একটা মানে সিরিজ হবে, সিরিজটা হচ্ছে বেজোড় সিরিজ অথবা জোড় সিরিজ। সিরিজ মানে বুঝেন তো, সিরিজ মানে এমন একের পরে যদি 3, কথা বলছেন না, 3-এর পরে হলো 5, এগুলো সিরিজ বলে। আবার 2-এর পরে 4, 4-এর পরে 6, এগুলো সিরিজ। এবার খেয়াল করে দেখেন, যদি এখানে 1 থাকে, 1 বলতে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে 3 হবে। 1 থাকলে কত হবে? 3 হবে। 1 থাকলে কত হবে ভাইয়া? 3 হবে। তাহলে 1 মানে কি? ইনডিফিনিট টেন্স। 3 মানে কোনটা বলেন তো? ইয়েস, পারফেক্ট টেন্স। 1 মানে ইনডিফিনিট টেন্স, 2 মানে কন্টিনিউয়াস, 3 মানে পারফেক্ট, 4 মানে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে খেয়াল করে দেখেন সিরিজটা কি, খেয়াল করে সিরিজটা ভালো লাগবে। 1 থাকলে 3 হবে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে সেক্ষেত্রে কি 1 থাকলে 3 হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবার দেখেন কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস মানে কয় নাম্বার? 2 নাম্বার টেন্স। তাহলে 2 থাকলে কত হবে? সিরিজটা কি 4 হবে। এই তো বুঝে গেছেন। এই যে 2 থাকলে কত হবে দেখেন, 2 থাকলে 4, তাই না বলেন? তাহলে 1 থাকলে মানে মাঝখানে 1 বাদ পড়বে, মাঝখানে 2 বাদ পড়বে, মাঝখানে 3 বাদ পড়বে, এক এক করে বাদ পড়বে আর কি, বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে 1 থাকলে 3 হবে, 2 থাকলে 4 হবে। এবার দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট মানে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে 3 থাকলে কত হবে? সিরিজ অনুযায়ী মাঝখানে 4 বাদ পড়বে, 4 বাদ পড়বে, তাহলে কত হবে? 5 হবে। ভালো লাগবে দেখেন, সারা জীবনে এমন কোন ইনফরমেশন জীবনে পান নাই, বুঝেন নাই, সারা জীবনে হয়তো এমন কোন ইনফরমেশন কোনোদিনও পান নাই। খেয়াল করেন, ভালো লাগবে। তাহলে 1 থাকলে 3 হবে, বেজোড়, বেজোড়ের সাথে বেজোড়, জোড়ের সাথে জোড়। 2 থাকলে 4 হবে, 3 থাকলে 5 হবে। এবার খেয়াল করে দেখেন 5 নাম্বার বলতে কোনো টেন্স পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। খেয়াল করেন, ভালো লাগবে। আমি আগে বলেছি, দেখেন এই যে এখানে নো চেঞ্জ, আমরা সারা জীবন পড়ে আসছি নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ। কিন্তু কথা হচ্ছে নো চেঞ্জ কেন হবে? এটা আসমান থেকে নাজিল হয়? ওই ক্লাস, এই যে নো চেঞ্জ, এটাকে আসমান থেকে নাজিল হয়েছে না তো। পৃথিবীর কোনো কিছু এমনি এমনি হয় না, প্রিয় ভাই বোন আমার, কোনো না কোনো কারণ থাকে। এই যে আমরা সারা জীবন জন্মের পর থেকে পড়েছি নো চেঞ্জ, নো চেঞ্জ, নো চেঞ্জ। ওরে ভাই, নো চেঞ্জ কেন হবে সেটার ব্যাখ্যা কি? পৃথিবীর কোনো জায়গায় পেয়েছেন? আজকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তাহলে আমি আবার বলছি, খেয়াল করেন। তাহলে 1 থাকলে 3 হবে, 2 থাকলে 4 হবে, 3 থাকলে কত হওয়ার কথা ছিল? 5। কিন্তু 5 বলতে কোনো টেন্স এই পৃথিবীতে নাই, এই জন্য নো চেঞ্জ। ভাই খেলাটা বুঝছেন? এবার খেয়াল করে দেখেন, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কয় নাম্বার টেন্স? 4 নাম্বার। তাহলে কত হওয়ার কথা ছিল? 6 হওয়ার কথা ছিল। কিন্তু 6 নাম্বার বলতে কোনো টেন্স এই পৃথিবীতে নাই। মোবাইল তার কাছে জিজ্ঞেস করো, অ্যান্ড্রয়েড স্যারকে জিজ্ঞেস, তার কাছে জিজ্ঞেস করো আছে নাকি, জিজ্ঞেস করো না। আচ্ছা, তারপর খেয়াল করে দেখেন, 4 থাকলে 6 হওয়ার কথা ছিল, কিন্তু 6 নাম্বার বলতে পৃথিবীতে না, এই জন্য নো চেঞ্জ। এবার সত্যি করে বলেন, এই ব্যাখ্যাটা জীবনে প্রথমবার জানলেন কারা কারা? তারা লিখেন, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত, তার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। সারা জীবন আমরা করছি মুখস্থ। কি করছি? মুখস্থ। কি করছি? মরিয়ম খাতুন স্যার গরুর গোস্ত, যা দুষ্টু বান্ধবনী, গরুর গোস্ত না, মুখস্থ। সারা জীবন আমরা কি করছি? মুখস্থ। আর আজকে বললাম আমরা বুঝে বুঝে, সারা জীবন খালি মুখস্থ। পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। নো, মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে এটা আজীবন মনে থাকবে। খেয়াল করে দেখেন, 1 থাকলে 3 হবে, 2 থাকলে 4 হবে, তাহলে 3 থাকলে 5 হওয়ার কথা ছিল। বিশ্বাস করেন, 5 বলতে কোনো টেন্স পৃথিবীতে যদি থাকতো অবশ্যই এখানে 5 নাম্বার হইতো। হ্যাঁ, তারপরে 4 থাকলে কত হবে? 6 হবে। যদি 6 বলতে কোনো টেন্স পৃথিবীতে থাকতো, বিশ্বাস করেন এখানে 6 হইতো। কিন্তু 5, 6 বলতে কোনো টেন্স পৃথিবীতে নাই, এই জন্য নো চেঞ্জ। এই জন্য কি ভাই? নো চেঞ্জ। জিনিসটা প্রথমবার জানলাম কাকে? বলেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এবার বলেন খুশি কিনা? বলেন ভর্তির টাকা কি পোষাইছে? যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন পোষাইছে? তা আমি আফসোস, মানে আমার অক্ষমতার প্রতি, আপনারা ঠিকই আছেন, আফসোস আমার অক্ষমতার প্রতি যে আমি ব্যর্থ, আমি আপনাদের বুঝাইতে পারি নাই। দেখেন আমাদের আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন এই যে এত সুন্দর করে বেসিক থেকে ইংরেজিটা শিখতেছেন, এবার যদি বাংলা শিখেন, ম্যাথ শিখেন, জিকে শিখেন, আপনার আপন বাবা, আপনার মা, আপনার ভাইও হয়তো আপনাকে এভাবে মোটিভেশন দিবে না যেভাবে আমি দিচ্ছি। আমার সাথে রাগ করবেন না, তারা আমার থেকে অনেক উপরে, কিন্তু এই জায়গায় আমি তাদের থেকে উপরে, বুঝতে পেরেছেন? এত সুন্দর করে পড়ানোর পরও আপনারা বুঝতেছেন না। কি বুঝতেছেন না? দেখেন এভাবে যদি একদম বেসিক থেকে বাংলাটা, ইংলিশটা, জিকে, 4টা বিষয় শিখতে পারেন, সত্যি করে মন থেকে বলেন তো কোনো না কোনো একটা চাকরি হবে কিনা ইনশাল্লাহ? তার কারণে এই বিশ্বাস আছে যে স্যার একবার যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে 4টা বিষয় শিখতে পারেন, কোনো না কোনো চাকরি হবে কিনা, এটা কার বিশ্বাস আছে যে স্যার হ্যাঁ সত্যি বলছেন স্যার, কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাল্লাহ। হয় প্রাইমারি হবে, না হয় নিবন্ধন হবে, না হয় পুলিশ হবে, না হয় ম্যাজিস্ট্রেট হবে, না হয় বিশেষ হবে, নন ক্যাডার হবে, কোনো না কোনো চাকরি হবেই হবে। আফসোস মানে আমার অক্ষমতার প্রতি যে আমি বুঝাইতে পারতেছি না আপনাদের। আমাদের এখানে প্রায় 3100 ভাই বোন, আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভাই বোন আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে গেছেন, কিন্তু কিছু ভাই বোন এখনো বাকি আছেন। আমি বলবো যে এই বোকামিটা করবেন না, নিজেকে নিজে ঠকায়েন না। এর থেকে বড় বোকামি পৃথিবীতে হয় না, নিজের সাথে নিজে প্রতারণা করা।
সো বেশি ফুল কোর্সে ভর্তি হয়ে যায়। আপনাদেরকে বারবার বলেছি দেবে, সিটের টাকাটা দিলেই হয়ে যাবে। 3500 টাকা করছি, আপনারা সিটের দাম 1200 টাকা দিলেই হবে। কিন্তু এরপরেও দুঃখজনকভাবে 2-4 জন ভাই বোন এখনো বাকি আছেন। আমি চাইবো 3100 ভাই বোন সবাই ভর্তি হয়ে যান এবং সবার ভালো একটা চাকরি নিশ্চিত করেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে। যাই হোক, তারপরে খেয়াল করে দেখেন ভাই বোন আমার, তাহলে এটা এইটুকু হয়ে গেল, এই 4টা হয়ে গেল আলহামদুলিল্লাহ, এই 4টা হয়ে গেল। ওকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন পাস্ট টেন্সের এই 4টাও ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ, তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার দেখেন যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ থাকে প্রিয় ভাই বোন আমার, তাহলে কি হবে? নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, কারণ চিরন্তন সত্য কথা কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? মানুষ মরণশীল, আগেও মরতো, এখনো মরে, ভবিষ্যতে মরবে, সেটা চেঞ্জ হওয়ার কিছু নেই, এটা সবসময়ই হয় বা ঘটে। এই হচ্ছে ব্যাপার। কেমন? ওকে। তারপরে দেখেন ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস থাকলে হ্যাড টু হবে। তো ক্যান থাকলে যদি কুড হয়, মে থাকলে যদি মাইট হয়, অলরেডি যদি কুড উড থাকে সেক্ষেত্রে আর কোনো পরিবর্তন হবে না, কারণ ক্যান থাকলে কুড বানাইতাম। বুঝছেন না? ক্যান থাকলে আমরা কুড বানাইতাম। হ্যাঁ, কারো চাকরি নেই, আমরা তাকে চাকরি দিতাম। কেউ গরিব তাকে বড়লোক বানাইতাম, যে বড়লোক তারে আর কি বানাইবেন? বুঝছেন না? সে তো অলরেডি বড়লোক আছেই। তাহলে ক্যান থাকলে কুড বানাইতাম, মে থাকলে মাইট বানাইতাম, মাস থাকলে হ্যাড টু বানাইতাম। মানে অলরেডি যদি কুড উড মাইট থাকে, কোনো চেঞ্জ। আর ফিউচার টেন্স থাকলে শ্যাল অথবা উইলের পরিবর্তে কি হবে? উড হবে। ফিউচার টেন্স থাকলে বলতে ওই শ্যাল উইলের পরিবর্তে উড হবে, শ্যাল উইলের পরিবর্তে উড হবে, শ্যাল উইলের পরিবর্তে উড হবে। আমার সাথে রাগ করবেন না, একদম মন থেকে নিজের বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো যে কোনো না কোনো একটা চাকরি হবে কিনা। এভাবে যদি একদম বেসিক থেকে শিখতে পারেন, 4টা বিষয় বাংলা, ইংলিশ, জিকে, 4টা বিষয় যদি বেসিক থেকে শিখতে পারেন, শুধু ইংলিশ দিয়ে চাকরি হবে না, এটা সম্ভবও না। শুধু বাংলা দিয়ে চাকরি হবে না, ম্যাথ দিয়ে চাকরি হবে না, 4টাই লাগবে। তো বলেন 4টা যদি বেসিক থেকে শিখতে পারি হবে কিনা? একটু বলেন না, কথা হতো বলেন, বলেন। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয় যদি একদম বেসিক থেকে শিখতে পারি, কোনো না কোনো চাকরি হবে কিনা? এটা কার কার বিশ্বাস আছে যে স্যার কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ? আমার বিশ্বাস আছে। কার কার বিশ্বাস আছে দেখি? গুড। চিরন্তন সত্য হলে যে একসাথে নিতে গ্রাজুয়েট কমপ্লিট করে একসাথে ভালো চাকরি পেতে পারে। স্যার আমি চাই প্রাইমারি নিবন্ধনের 10 গ্রেড একসাথে নিতে। হ্যাঁ, কোনো সমস্যা নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। খুব ভালো লাগতেছে যে আপনাদের নিজেদের উপর বিশ্বাস আছে যে স্যার কোনো না কোনো চাকরি অবশ্যই হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নেই। ওকে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে টেন্স নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আমরা যেটুকু শিখবো এটা এমন ভাবে শিখবো যেন সারা জীবন কলিজায় গেঁথে থাকে, সারা জীবন কলিজায় কি গেঁথে যায়, সারা জীবন কলিজায় গেঁথে যায়। এবার দেখেন 2 নম্বরে যে পরিবর্তন, সেটা হচ্ছে ভাইয়া টাইমটা কিভাবে চেঞ্জ হয়। খুব খেয়াল করেন। টাইমটা কিভাবে চেঞ্জ হয়, টাইমটা কিভাবে চেঞ্জ হয়। এগো থাকলে বিফোর হয়, কাম থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হ্যান্ডস থাকলে দেন হয়, কিদার থাকলে দিদার হয়, নাও থাকলে দেন হয়। নেক্সট, নেক্সট মানে হচ্ছে ভাইয়া পরের দিন, পরের দিন, পরের দিন। বা নেক্সট মানে হচ্ছে পরবর্তী, পরবর্তী। নেক্সট মানে কি? পরবর্তী। এবার নেক্সটের সাথে ফলো সম্পর্ক কি বলেন? নেক্সট মানে পরবর্তী, আর ফলো মানে তো অনুসরণ করা, অনুসরণ করা। দেখেন আমি বারবার বলতেছি আপনাদেরকে, এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ সারা জীবন আপনাদের কলিজায় কি গেঁথে থাকবে, সারা জীবন আপনাদের কলিজায় গেঁথে থাকবে, সারা জীবন আপনাদের কলিজায় কি গেঁথে থাকবে। বলেন, নেক্সট অর্থ হচ্ছে পরবর্তী, আর ফলো, ফলো হচ্ছে অনুসরণ করা। এই দুইটার মধ্যে মানে দুইটা, এখানে নেক্সট থাকলে কেন ফলোইং হবে, এটার কারণটা কি ব্যাখ্যা করতে পারবেন? যে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে থাকবে স্পেশাল পুরস্কার। সৈয়দা জান্নাতুল ফারিয়া, কেন আপুমনি মনটা খারাপ হইলো কেন রে? ভাইকে বলেন ভাই, নেক্সট এর সাথে ফলোইং এর সম্পর্ক কি? নেক্সট থাকলে কেন ফলোইং হবে? নেক্সট ডে মানে পরের দিন, নেক্সট এর সাথে ফলোইং এর সম্পর্ক কি? তো বলেন, বলেন দ্রুত বলেন, তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি বলতে হবে প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোন আমার। তাড়াতাড়ি, নেক্সটের সাথে ফলোইং এর সম্পর্কে, নেক্সট থাকলে কেন ফলোইং হবে বলেন, এই ব্যাখ্যাটা কে পারেন? সারা জীবন তো ইংলিশ পড়ছেন, পড়েন নাই? অনেকবার পড়ছেন। সারা জীবন তো ন্যারেশন পড়ছেন, পড়েন নাই? পড়ছেন, একবার না অনেকবার, অনেকবার পড়ছেন। সারা জীবন ইংরেজি অনেকবার পড়ছেন, ন্যারেশন অনেকবার পড়ছেন। এবার বলেন, কেউ কি কোনোদিন এটা শিখাইছে নেক্সটের সাথে ফলোইং এর কি সম্পর্ক? তাড়াতাড়ি বলেন, নেক্সটের সাথে ফলোইং এর কি সম্পর্ক কেউ শিখাইছে? পারলে বলেন দেখি। তাদের বলেন, কে পারবেন?
নেক্সট আছে ফলোইং এর কি সম্পর্ক? নেক্সট থাকলে কেন ফলোইং হবে? নেক্সটের সাথে ফলোইং এর কি সম্পর্ক? নেক্সট থাকলে কেন ফলোইং হবে তাড়াতাড়ি বলেন, দেখি কি বলতে পারেন। নেক্সটের সাথে ফলোইং এর কি সম্পর্ক বলেন। নেক্সট পারবেন? সারা জীবন কেউ পড়াইছে? বলেন। আচ্ছা, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা, ভাই আপনাদেরকে এটা পড়াইছিলাম, আমি জানি না আপনারা পেয়েছেন কিনা। পড়াইছিলাম, বলেন পড়াইছি কিনা? পড়াইছিলাম, তাও আবার পড়াই দিচ্ছি। খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে পরেরটা, পরের বা পরবর্তী, পরের বা পরবর্তী। খুব খেয়াল করেন যে ফলো কি আমরা আগে করি না পরে করি? ভালো লাগবে, খেয়াল করে দেখেন। কি বলবো, আপনারা মানে সাইদুল স্যারের কোর্সে আর কিছু পান বা না পান, কিছু নতুন ইনফরমেশন পাবেন যেগুলো পৃথিবীর কোনো বইতেও নাই, কোনোদিন আগে কারো থেকে শোনেনও নাই, এমন কিছু পাবে পৃথিবীর কোনো বইতেও নাই, কোনোদিন কোনো স্যারের থেকে শোনেনও নাই। এবার দেখেন, ফলো কি আমরা আগে করি না পরে করি? ইয়েস, ফলো করতে হয় পরে। আগে মেসি বা রোনালদো একটা কাটিং দিয়েছে, সেটা দেখে আপনি তারপরে কাটিং দিয়েছেন। আগে আপনার বাবা মা ভালো মানুষ, তাদেরকে দেখে আপনি পরে অনুসরণ করে ভালো মানুষ হয়েছেন। তার মানে ফলো করতে হয় পরে বা পিছন থেকে। আপনি কোনো একটা মানুষকে পছন্দ করেন, আপনি কি সামনে গিয়ে ফলো করেন? না তো, সামনে ফলো করলে তো ধরাই পড়ে যাবেন, দিব একটা মাইক। ফলো করতে হয় পিছন থেকে। মেয়েটা যাচ্ছে, হ্যাঁ, সামনে, আপনি পিছনে, ভালো মানুষ তাকায় আছেন, তাকে ফলো করছেন। যখনই সে পিছনে তাকায়, আপনি ভালো মানুষ, কিচ্ছু বুঝেন না, সব ঠিকঠাক আছে, হ্যাঁ এদিকে সব ঠিকঠাক আছে। আবার যখন মেয়েটা সামনে তাকায়, আপনি আবার হাঁটতেছেন তার পিছনে। তার মানে পরে হাঁটেন, আপনি তো আগে হাঁটেন না, পরে হাঁটেন। এটা ফলো করতে হয় পরে থেকে, ফলো করতে হয় পিছন থেকে। ফলো করতে হয় পরে থেকে বা পিছন থেকে। আর পরে মানে কি? পরের। তাহলে নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন, ফলোইং ডে মানে হচ্ছে পরের দিন। নেক্সট ডে মানে পরের দিন, ফলোইং মানে পরের দিন, কারণ ফলো করতে হয় পরে, পিছন থেকে। এই জিনিসটা আজকে যারা প্রথমবার জানলাম তারা লিখবো কমেন্টে ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ওকে, তারপর দেখেন টুডে থাকলে কি হবে? হ্যাঁ, দ্যাট ডে অথবা ইয়েস্টারডে। দাস থাকলে সো অথবা ইন দ্যাট ওয়ে। দিস ডে থাকলে দ্যাট ডে। তারপরে টু নাইট থাকলে দ্যাট নাইট। টুমোরো, নেক্সট বা ফলোইং ডে। এবার দেখেন টুমোরো মানে কি ভাইয়া? খেয়াল করে দেখেন, টুমোরো মানে কি? টুমোরো মানে আগামীকাল। আর আগামীকাল মানে কি? পরের দিন। আগামীকাল মানে কি? আজকের পরের দিন। দেখেন আগামীকাল মানে কি? আজকের পরের দিন, পরের দিন। এটা নেক্সট মানেও পরের দিন, ফলোইং মানে পরের দিন। এটা টুমোরো থাকলে নেক্সট বা ফলোইং, টুমোরো থাকলে নেক্সট বা পরে। ওকে ফাইন। তারপর দেখেন লাস্ট। এবার দেখেন লাস্ট মানে কি? গত অথবা আগের। লাস্ট মানে গত বা আগের। এবার দেখেন লাস্ট থাকলে কি হবে? প্রিভিয়াস। এই যে কোথায় গেল? এই যে প্রিভিয়াস মানেও আগের। প্রিভিয়াস মানে কি ভাইয়া? আগের। প্রিভিয়াস মানেও আগের। ওকে, লাস্ট নাইট মানে প্রিভিয়াস নাইট। লাস্ট মান্থ, প্রিভিয়াস মান্থ। ওকে ফাইন। অথবা ইয়েস্টারডে মানেও আগের দিন, প্রিভিয়াস ডে মানেও আগের দিন। টুমোরো মানে পরের। এটা খেয়াল করে দেখেন, আবার বলছি, ইয়েস্টারডে মানে পরের, সরি আগের। ইয়েস্টারডে মানে আগের মানে প্রিভিয়াস। আর টুমোরো মানে পরের মানে নেক্সট বা ফলোইং। তো যাই হোক, টাইমটা কিভাবে চেঞ্জ হয় এটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো টিকে। টাইমটা কিভাবে চেঞ্জ হয় সেটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো টিকে। টিকে মানে আবার টাকা না, টিকে মানে টাইমটা ক্লিয়ার। নেক্সট মেয়ে, ফলো ছেলে, তাই না তাসলিমা? নেক্সট হচ্ছে মেয়ে, ফলো হচ্ছে ছেলে। ছেলেরা ফলো করে পিছন থেকে মেয়েদেরকে। আমাদের ঠেকা লাগছে, মেয়েদের ফলো করবো আমরা। আমাদের কিন্তু মেয়েরা ফলো করে। ওকে ফাইন। তারপরে দেখেন প্রোনাউন চেঞ্জ। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। লিখেন সবচেয়ে ভয়ঙ্কর। আমি যেমনি লিখবো, যেখানে যা লিখবো হুবহু লিখবেন। নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে প্রোনাউন চেঞ্জ। অন্য সবকিছু পারা যায়, নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রোনাউন চেঞ্জ। দেখেন নেরেশনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রোনাউন চেঞ্জ। অন্য সবকিছু পারা যায়, কিন্তু প্রোনাউনটা নেরেশনের সবচেয়ে ঝামেলা হয় প্রোনাউনে, বুঝছেন? তো যাই হোক, প্রোনাউনের কি আজকে একটা জাদুকরী সমাধান দিয়ে দিব? বলে তাদের বলেন, প্রোনাউনের একটা জাদুকরী সমাধান দিয়ে দিব?
যেন আজকের পর থেকে জীবনে কোনোদিন প্রণয়ন ভুল না হয়। প্রণয়ন পারবেন 1 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। প্রণয়ন পারবেন 1 সেকেন্ড। বলেন একটা যুগান্ত করে জাদুকরি একটা সমাধান দিয়ে দিব। এই দেখেন দিয়ে দিই, খুব খেয়াল করেন, দিয়ে দিই, প্রণয়নের একটা সমাধান দিয়ে দিই। অনেকে বলে ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ। তো এগুলো মনে রাখা একটু টাফ, এগুলো মনে রাখা একটু টাফ। আমি একটু সহজ করে দিয়ে দিব, তাতে বলেন সহজ করে দিব। এবার দেখেন সবচেয়ে সহজ করে দিলাম। আল্লাহ আল্লাহ অনেক মাফ করেন। খেয়াল করেন তো থার্ড পার্সন মানে হিসি, হি, সি অথবা ইট, এগুলো থাকলে নো চেঞ্জ, যা আছে তাই। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। দেখেন আমরা বললাম হি সেড টু মি I am well. I am well. I am well. খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে, খুব মনোযোগ প্লিজ, খুব খেয়াল করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভালো লাগবে। এটা কি যে আমরা, এটা হলো ডিরেক্ট নারেশন, এটা হলো ইনডিরেক্ট বানাই ফেলবো। হিয়ার জায়গায় হি, তারপরে সেড হয়ে যাবে টোল্ড, টোল্ডের পরে মি, ওকে হি টোল্ড মি। এবার দেখেন আই এম ইউর ফ্রেন্ড। আচ্ছা এখানে আরো 2টা বাক্য বাড়ায় লিখে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইউ আর মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। খুব খেয়াল করেন, ভালো লাগবে। He said to me you are my friend. He said to me you are my friend. এটাকে চেঞ্জ করলে কি হয়ে গেল? He told me that. ওকে, এবার দেখেন প্রোনাউনটা কিভাবে চেঞ্জ হয়, খুব খেয়াল করেন, ভালো লাগবে। একটু মনোযোগ দিন প্লিজ, মনোযোগ দিন, ভালো লাগবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। এবার দেখেন আমরা এখানে একটা ছোট্ট একটা সুন্দর একটা সমাধান দিয়ে দিই। সেক্ষেত্রে খেয়াল করে দেখেন একটা বাক্যের শুরুতে একটু মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু পারবেন না, আমি বারবার বলতেছি। একটা বাক্যের শুরুতে কি থাকে? ইয়েস সাবজেক্ট থাকে, খুব খেয়াল করেন, সাবজেক্ট থাকে। তাহলে শুরুকে আমরা চাইলে যদি অন্য স্টাইলে কি বলতে পারি, শুরুতে মানে ফার্স্টে। খেয়াল করে দেখেন, তাহলে একটা বাক্যের ফার্স্টটা কি থাকে? সাবজেক্ট। মনোযোগ দিতে হবে, হ্যাঁ একটু প্লিজ মনোযোগ দিতে হবে, একটু প্লিজ মনোযোগ দিতে হবে প্লিজ। তাহলে দেখেন একটা বাক্যের শুরুতে কি থাকে? সাবজেক্ট। তাহলে শুরুতে মানে কি? আমরা বলতে পারি ফার্স্টে, তুমি সবার শুরুতে আসছো, অথবা আমরা চাইলে বলতে পারি তুমি সবার ফার্স্টে চলে আসছো। কোন? তাহলে একটা বাক্যের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে, তার মানে ফার্স্টে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে খেয়াল করে দেখেন ফার্স্টকে ফলো করবে, মনোযোগ, ফার্স্টকে ফলো করবে। আমরা জানি পার্সন হচ্ছে 3টা, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। খুব খেয়াল করেন, ফার্স্ট পার্সন মানে কি ভাইয়া? আই এবং উই। সেকেন্ড পার্সন মানে কি ভাইয়া? ইউ। থার্ড পার্সন মানে হি, সি, ইট। সো থার্ড পার্সন নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, কারণ থার্ড পার্সন থাকলে যা থাকে তাই, যা আছে তাই, যা আছে তাই হবে। থার্ড পার্সন থাকলে কি এই যে নো চেঞ্জ, যা আছে তাই হবে। সমস্যা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড। তা আমরা যখন ফার্স্ট পার্সন সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অবজেক্টকে এভাবে পড়ি, আমাদের ভুল হয়ে যায়, আমরা মনে থাকে না। আচ্ছা ফার্স্ট যেন কাকে ফলো করে? সাবজেক্টকে। সেকেন্ড যেন কাকে? মনে থাকে না। এবার দেখেন বুদ্ধিটা কি, সেটা হচ্ছে এখানে একটা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, আর সাবজেক্টকে আমরা কি বলতে পারি? চাইলে ফার্স্ট বলতে পারি। তাহলে ফার্স্ট ফলো করবে ফার্স্টকে, ফার্স্ট ফলো করবে ফার্স্টকে। তার মানে যদি ফার্স্ট পার্সন থাকে, খুব খেয়াল করেন, যদি ফার্স্ট পার্সন থাকে সেটা ফলো করবে সাবজেক্টকে। মানে একটা বাক্যের শুরুতে বা ফার্স্টে কি থাকে? ফার্স্ট সাবজেক্ট থাকে। এজন্য যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন ফার্স্টকে ফলো করবে, যে ফার্স্ট ফলো করবে ফার্স্টকে। এবার খেয়াল করে দেখেন একটা বাক্যের সেকেন্ডে কি থাকে? অবজেক্ট। একটা বাক্যের সেকেন্ডে কি থাকে? অবজেক্ট থাকে।
সেকেন্ডে মানে শুরুতে থাকে সাবজেক্ট, শেষে থাকে অবজেক্ট। তাহলে এই যে সেকেন্ড, একটা বাক্যের সেকেন্ডে অথবা শেষে কি থাকে, অবজেক্ট থাকে। তাহলে সেকেন্ড ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ড ফলো করবে সেকেন্ড কে, তার মানে খেয়াল করে দেখেন এই যে সেকেন্ড ফলো করবে সেকেন্ড কে, যদি সেকেন্ড পার্সন থাকে, যে এখানে সেকেন্ড পার্সন থাকে, হ্যাঁ, অর্থাৎ এই দেখেন এই যে সেকেন্ড পার্সন থাকে, তাহলে ফলো করবে কাকে, সেকেন্ড কে, অথবা অবজেক্ট ফলো করবে কাকে, সেকেন্ড পার্সন কে। একদম সহজ কথা, আমরা শেষ করে দিলাম, আবার খেয়াল করে দেখেন। তাহলে ফার্স্ট পার্সন ফলো করবে, ফার্স্ট পার্সন ফলো করবে ফার্স্ট কে, ফার্স্ট কে, আর ফার্স্টে কে থাকে, সাবজেক্ট থাকে। মানে সহজ সমাধান। সেকেন্ড পার্সন ফলো করবে কাকে, সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ড কে। তাহলে একটা বাক্যের সেকেন্ডে কি থাকে, অবজেক্ট। এবার দেখেন আমি বলে ভুল হবে, এই কথা বলেন, আর জীবনে ভুল হবে বলেন, শেষ। তাহলে ফার্স্ট পার্সন ফলো করবে ফার্স্ট কে, সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ড কে। তাহলে একটা বাক্যের ফার্স্টে থাকে সাবজেক্ট, ফার্স্টকে ফলো করবে, আর একটা বাক্যের সেকেন্ডে থাকে অবজেক্ট, সেকেন্ডকে ফলো করবে। এবার আর মনে রাখার দরকার নেই, বুঝলেন না মনে হয়, এবার মনে রাখার দরকার নাই। এতদিন তো আমাদেরকে মনে রাখতে হইতো ফার্স্ট পার্সন হলে, নো, মনে রাখার দরকার নাই, এবার অটো মনে থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে ফার্স্ট ফলো করবে ফার্স্ট কে, সেকেন্ড ফলো করবে সেকেন্ড কে। একটা বাক্যের ফার্স্টে সাবজেক্ট থাকে, সেকেন্ড অবজেক্ট থাকে। এই জিনিসটা বুঝছেন কে কে? ওকে ফাইন, বুঝতে পারলে কমেন্ট লিখে দেন প্রোনাউন ক্লিয়ার বা পিকে। পিকে মানে প্রোনাউন ক্লিয়ার। আমরা একটু পরে প্রমাণ দিচ্ছি, একটু পরে একদম প্রমাণ দিয়ে দেখা দিব, টেনশন নাই, প্রমাণ দিয়ে দেখা দিব, দাঁড়ান, টেনশন নিয়েন না। বা এখানে আমি একটা ছোট্ট বাক্য নিয়ে প্রমাণ দিয়ে দেখা দিতে পারি। হি সেড টু মি ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড। খুব খেয়াল করেন। তাহলে হি, হি এর জায়গায় হি, সেড হয়ে গেল টোল্ড, তারপর মি এর জায়গায় মি, এরপরে দ্যাট, এরপরে খেয়াল করে দেখেন এই যে সেকেন্ড, এটা কোন পার্সন, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন। তাহলে ফলো করবে কাকে, সেকেন্ড কে। সেকেন্ডে কি আছে, অবজেক্ট। খেয়াল করেন, তাহলে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, ফলো করবে কাকে, সেকেন্ড কে। সেকেন্ড মানে অবজেক্ট, তাহলে এই যে মি হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে মি, এই যে খেয়াল করে দেখেন ইউ ফলো করবে কাকে, মি কে। এবার দেখেন এই যে মিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এখানটাতে খেয়াল করে দেখেন, প্রিয় ভাই বোন আমার, বলেন তাড়াতাড়ি, মিটা কি হয়ে যাবে, এক্স্যাক্টলি, হি সেড টু মি ইউ আর মাই ফ্রেন্ড। তাহলে হি টোল্ড মি দ্যাট আই, বুঝছেন না, এই যে, তাহলে এখানে কি লিখবো আমরা, আই লিখবো। তারপরে থাকলে আমি দার হয়ে যাবে ওয়াজ, আর লিখলাম ওয়াজ। তারপরে এখানে এই যে মাই, মাই হচ্ছে কোন পার্সন, খুব কেয়ার করেন, ফার্স্ট পার্সন। মাই কোন পার্সন, ফার্স্ট পার্সন। মাই কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফলো করবে কাকে, ফার্স্ট কে। ফার্স্টে কি আছে, সাবজেক্ট, সাবজেক্ট আছে হি। তাহলে হি এর এখানে মাই হচ্ছে পসেসিভ ফর্ম, তাহলে এখানে হি এর পসেসিভ হবে হিজ। আর ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড। হি told me that I was his friend, I was his friend. ভাই ক্লিয়ার কিনা, সবাই কমেন্টে লিখেন ক্লিয়ার 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 ক্লিয়ার।
বিশ্বাস করেন এর থেকে সহজ সমাধান এই পৃথিবীতে আমি জানি না আর পাবেন কিনা, মানে প্রণয়নের এই সমাধানটা বিশ্বাস করেন আমার সামনে আমি সব পারতাম, আর শুধু প্যাস লাগতো প্রণয়ন আসলে আমি মানে একদম বেগা থেকে খেয়ে যেত। প্রণয়ন আসলে আমি শেষ। প্রণয়নে আমি বুঝতেই পারতাম না কোথায় ইউ থেকে মি হয়, মি থেকে আই হয়, আই থেকে কি হয়, এইগুলো সব আহলে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। দেখেন পানি পানি হয়ে গেছে কিনা বল। যাই হোক, এখন তো আমরা শুরু করে একটু করে ক্লাস শুরু করবো, তখন দেখবেন আরো পানি পানি লাগবে ইনশাআল্লাহ। যাই হোক, তো এখন আমরা দেখবো ভাইয়া ভার্বটা কিভাবে চেঞ্জ হয়। খুব খেয়াল করেন, ভার্বটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইটার টেল অথবা টোল্ড হয়ে যাবে। সেইটা কি হয়ে যাবে? টেল অথবা টোল্ড। কখন? যখন অবজেক্ট থাকে। অবজেক্ট না থাকলে যা আছে তাই। সেইডের জায়গায় সেইড হবে, সেইডের জায়গায় কি হবে? সেইড হবে। ডিরেক্টর সেইড, ইনডিরেক্টর সেইড। কিন্তু যখন সেইডের পরে অবজেক্ট থাকবে, যেমন সেইড টু মি, শুধু যদি থাকে হি সেইড এটুকু, তখন সেইডের জায়গায় সেইড। কিন্তু যদি থাকে সেইডের পরে অবজেক্ট থাকে, হি সেইড টু মি অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে টোল্ড হয়ে যাবে। হি টোল্ড মি, তাহলে কি হয়ে যাবে? অবজেক্ট থাকলে টোল্ড হয়ে যাবে। যাই হোক, অবজেক্ট না থাকলে সেইডের জায়গায় সেইড, অবজেক্ট থাকলে সেইড হয়ে যাবে টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্ক অথবা আস্কড হয়ে যাবে, ভার্বটা চেঞ্জ হয়ে আর কি। এই যে ভার্বটা থাকে না, যে হি সেইড ডট 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 টু মি ডট ডট ডট, এই যে সেইড ভার্বটা, এই ভার্বটা কি হবে সেটাই হচ্ছে আমরা এইখানটাতে দেখতেছি। তাহলে ইনডিরেক্ট সেন্টেন্সে এই সেইটা কি হয়ে যাবে? আস্ক হয়ে যাবে, চেঞ্জ হয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সে আদের বুঝাইলে অর্ডার, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট, ওদের বুঝাইলে অ্যাডভাইস, তারপর হচ্ছে নিষেধ বুঝাইলে ফরবিড, সতর্কতা বুঝাইলে ওয়ার্ন, কোনো কিছু বোঝা না গেলে বা লেট দিয়ে শুরু হলে টেল অথবা টোল্ড, তারপরে সাজেস্ট, লেটার দিয়ে শুরু হলে প্রপোজ। এগুলো সব পড়াবো আমরা। রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে প্রপোজ, এগুলো সব আমরা পড়াবো। রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে প্রপোজ অথবা প্রপোজের পরে বসে, এগুলো আমরা সব পড়াবো, টেনশন নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, খেয়াল করেন। ওকে ফাইন, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, যে ন্যারেশন কলিদার মধ্যে ঢুকিয়া নাড়াচাড়া দিবেন ইনশাআল্লাহ, নাড়াচাড়া, বুঝছেন না? ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আনন্দ বুঝাইলে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝাইলে সরো, হ্যাঁ, অবাক বুঝাইলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, তাই না বলেন? তারপর হচ্ছে এক্সক্লেম উইথ লজ্জা বুঝাইলে শেম, ভয় পাওয়া বুঝাইলে এক্সক্লেম উইথ ফিয়ার, অপারেটিভ সেন্টেন্স হলে উইশ অথবা প্রেড। যাই হোক, এগুলো নিয়ে ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। রিপোর্টিং ভার্বের সেন্টেন্সের ধরন অনুসারে ইন্টারেক্টিভ সেন্টেন্সের লিঙ্কারের পরিবর্তন হয়। লিঙ্কার বলতে ওই যে হি সেড টু মি, কথার কথা যে আই এম ওয়েল, এইখানটাতে যে লিঙ্কারটা বসে, যে কমাটা উঠাই দিব, ইনভার্টেড কমা উঠাই দিব, দুইটা জিনিস উঠাই দিতে হয় ইন্টারনেশনে। কমা উঠাই দিতে হয়, ইনভার্টেড কমা উঠাইয়া আপনাকে কিছু দিতে হবে, সেটাকে বলা হয় লিঙ্কার। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে হি সেড কথার কথা, যেহেতু মি আছে আমরা ধরলাম এখানে হি টোল্ড মি। তারপর দেখেন এই যে কমাটা প্লাস ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা এখানে দিব কি ভাই? দ্যাট। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো কোন সেন্টেন্সে কোনটা দিব সেটাই আমরা দেখবো। এগুলোকে বলে লিঙ্কার। লিঙ্কার মানে দুইটা বাক্যকে যুক্ত করে, দুইটা বাক্যকে কি ভাই? যুক্ত করে। ওকে ফাইন, এবার দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? দ্যাট হয়। খুব খেয়াল করেন, আমি সহজ করে দিচ্ছি। অপারেটিভ সেন্টেন্সেও দ্যাট হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সেও দ্যাট হয়। তাহলে সব জায়গায় দ্যাট হয়, শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার হয় যদি প্রশ্নটা ইয়েস নো টাইপের হয়, আর ডব্লিউএইচ কোয়েশ্চেন ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডই হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হলে টু হয়, আর নেগেটিভ হলে নট টু হয়। এগুলো নিয়ে প্যানিক নেওয়ার দরকার নাই, আমি বারবার বলছি নো প্যানিক। এখন আমরা যেই জায়গাটা পার হচ্ছি এটা জঙ্গল, মনোযোগ। এখন আমরা যেই জায়গাটা পার হচ্ছি এটা হচ্ছে বেসিক, আর বেসিক মানে হচ্ছে জঙ্গল। এখানে কাঁটা থাকবে, সাপ থাকবে, অন্ধকার থাকবে, ভয় থাকবে, বৃষ্টি থাকবে। এটা ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। তো আমরা এখন কঠিন জায়গাটা দিয়ে পার করছি, আপনাদের একটু কঠিন লাগতে পারে, দিস ইজ ভেরি ন্যাচুরাল। একটু পরে আমরা প্রেমের সাগরে ডুব দিব, থুকু। একটু পরে আমরা মজার সাগরে ডুব দিব, যখন শুধু মজা আর মজা লাগবে ইনশাআল্লাহ। এবং এই জিনিসগুলো আমরা আবার রিপিট করবো। সো টেনশন নেওয়া দরকার নাই, প্যানিক নেওয়া দরকার নাই, একদম রিল্যাক্স। সবাই কমেন্টে লিখেন হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। সবাই একটু কমেন্টে লিখেন রিল্যাক্স। আপনারা একটু প্যানিক নিচ্ছেন, সবাই একটু কমেন্টে লিখেন রিল্যাক্সড। আমি জানি যে আপনারা প্যানিক নিচ্ছেন এবং আপনাদের প্যানিক নেওয়ার যথেষ্ট যৌক্তিকতা আছে, কিন্তু প্যানিক নেওয়ার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই, কঠিন মনে করার দরকার নাই। কষ্ট করে রিল্যাক্স লিখেন, নাহলে ক্লাস করাবো না কিন্তু তাড়াতাড়ি। একটু পরে আপনারা মজার সাগরে ডুব দেবেন, বলেন স্যার তো মজা কেন? ও স্যার গো। সবাই কমেন্টে দ্রুত, কারণ আপনারা একটু প্যানিক হয়ে গেছেন। মনে রাখবেন, লাইফের যখনই দেখবেন প্যানিক আসতেছে, যখনই দেখবেন ভয় আসতেছে, তখনই রিল্যাক্স হয়ে যেতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা রকেট সায়েন্স না যে আপনি পারবেন না।
একটু সবাই কমেন্টে রিল্যাক্স লিখেন যে স্যার রিল্যাক্স, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স, কুল প্লিজ কুল, একদম ঠান্ডা হয়ে যায়, একদম ভয় টয় সব বের করে দেয়। গুড। এই যে মোহাম্মদ আলম খান ভাইয়া সবার আগে লিখেছে রিল্যাক্স, তানিসা লিখে দিয়েছে রিল্যাক্স, এই তো গুড, রিল্যাক্স, একদম রিল্যাক্স, হ্যাভি রিল্যাক্স, ইউ নট ফর মাই। জীবনে এত প্যানিক হওয়ার কি আছে ঘোরার দিন। যাই হোক, একটু পরে দেখবেন ভালো লাগবে। আমি আবার রিপিট করছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্গারেশনে দ্যাট হয়, অবজেক্টিভ সেন্টেন্সেও দ্যাট হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট। শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার হয় অথবা ডব্লিউএইচ ওয়ার্ড হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যটা অ্যাফার্মেটিভ হইলে টু হয় আর নেগেটিভ হলে নট টু হয়। শেষ, রিল্যাক্স। প্যানিক নেওয়ার দরকার নাই। জীবনে প্যানিক নিছেন মানে বিপদে পড়ছেন। জাস্ট রিল্যাক্স বলেন, দেখেন না মনটা ঠান্ডা হয়ে যাবে, একটু পরে আপনি পারবেন। আর যারা ভয় পাচ্ছেন তারা পারবেন না। এবার দেখেন আমরা শুরু করে দিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা 5 প্রকারের সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করে করে আপনাদেরকে পড়াই দেবো ইনশাআল্লাহ। 5 প্রকারের সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করে করে পড়াই দেবো ইনশাআল্লাহ। তো শুরুতেই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা শুধু একটা দেখাই দিব। এতক্ষণ প্রচন্ড ভয় পাইছেন, প্রচন্ড ভয় পাইছেন, প্রচন্ড ভয় পাইছেন। এখন আপনাদের এত ভালো লাগবে, আপনারা বলবেন স্যার কই নিয়ে আসলেন, আমি তো হারাই যাচ্ছি স্যার। ও স্যার, স্যার গো কি, ও স্যার কি, স্যার গো, আরে বাবা কি, আমি হারাই যাচ্ছি। সত্যি বলছি, একটা সলভ করে দিব। আমি জানি কোন জায়গাটা আপনাদের জন্য কঠিন, কোন জায়গাটা আপনার জন্য সহজ। তো এতক্ষণ ভয় পেয়েছেন, এবার খালি রিল্যাক্স মনে হবে। হ্যাঁ, আমি জাস্ট একটা সলভ করব, একটা সলভ করব। তার আগে বলেন আমরা কি শুধু প্রিলি পড়বো নাকি রিটেন দুইটাই পড়াই দিব? আমাদের পরীক্ষায় কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, প্রিলিতেও এখান থেকে প্রশ্ন আসে, রিটেনেও প্রশ্ন আসে। প্রিলিতেও আসে, রিটেনেও আসে, প্রিলিতেও আসে, রিটেনেও আসে। ন্যারেশন থেকে প্রিলিতেও প্রশ্ন আসে, রিটেনে 5 মার্ক আসে। বলেন আমরা কি শুধু প্রিলি পড়াবো নাকি প্রিলি দুইটাই? তাদের বলেন শুধু প্রিলি পড়াবো নাকি প্রিলি রিটেন দুইটাই? দ্রুত, শুধু প্রিলি পড়াবো না প্রিলি রিটেন দুইটাই? শুধু প্রিলি না প্রিলি রিটেন দুইটাই? তাদের বলেন শুধু প্রিলি না প্রিলি রিটেন দুইটাই পড়াবো? তাদের বলেন শুধু প্রিলি পড়াবো না প্রিলি রিটেন দুইটাই পড়াবো? শুধু প্রিলি না প্রিলি রিটেন দুইটাই? গুড, জি স্যার দুইটাই পড়ান। ওকে ফাইন, এই জন্য আপনাদের কাছে ভালো লাগে, কারণ আপনারা সবাই স্মার্ট। এবার দেখেন প্রিলি রিটেন দুইটাই পড়াই দিচ্ছি আমরা, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ দেখেন আমি একটা পড়াবো, শুধু কয়টা? একটা, বাকি সব আপনারা পারবেন। তাহলে যেই একটা আমি পড়াই দিব আর বাকি সব আপনারা পারবেন, তাহলে ওই একটা কতটা মনোযোগের সাথে পড়তে হবে? অনুরোধ করছি প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা, আপনার দরজা খোলা থাকলে বন্ধ করে দেন। 5 মিনিটের জন্য বাবা মা ভাই বোন সবাইকে জানাই দেন যে কেউ এই রুমে আইসো না। 5 মিনিটের মধ্যে আপনি হয়ে যাবেন আইনস্টাইন। সুপার মনোযোগ দিতে হবে, কোনো শব্দ করবেন না, একদম নড়াচড়া করবেন না, হাত পা বন্ধ। খালি 5টা মিনিট খালি দেখবেন আমি কেমনে কেমনে সলভ করি। খেয়াল করেন, দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা যখন কোনো কিছু লিখি, দেখেন এই যে বাক্যটা আমাদের পোলাপানদের কাছে কেন কঠিন লাগে, খেয়াল করে দেখেন কেন কঠিন লাগে। আমি সব ধরাই দিচ্ছি আপনাদের। আপনারা আবার কাউকে পড়াইলে এই জিনিসগুলো বলবেন। হ্যাঁ, আপনি যখন কোনো স্টুডেন্ট পড়াবেন, বাচ্চা কাচ্চা পড়াবেন, তাদেরকে এটা বলবেন কেন আমাদের শিক্ষার্থীদের কাছে ন্যারেশন কঠিন লাগে। কারণ আমরা পুরো বাক্যটা একসাথে চেঞ্জ করতে চাই। পুরো বাক্যটা খেয়াল করে দেখেন, আমরা পুরো বাক্যটা কি করি, একসাথে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে চাই। অথবা আমরা একসাথে চিন্তা করি, একসাথে পুরো বাক্যটা কি করি, চিন্তা করি। শেষ, এটা হচ্ছে কঠিন লাগার কারণ। মনোযোগ, আমাদের শিক্ষার্থীদের কাছে কেন ন্যারেশন কঠিন লাগে? কারণ ভয়েস বা ন্যারেশনের যে বাক্যগুলো রয়েছে বা ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে বাক্যগুলো রয়েছে, আমরা পুরো বাক্যটা একসাথে চেঞ্জ করতে যাই বা একসাথে চেঞ্জ করার চিন্তা করি, এই জন্য কঠিন লাগে। তারপর দেখেন আপনি যদি পুরোটা একবারে চিন্তা করেনও, পুরোটার আনসার একবারে বের করেনও, পুরোটা বাক্যকে চাইলে একবারে লিখতে পারবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ আল্লাহ বানায় নাই পুরোটা বাক্য একবার আপনি লিখতে পারবেন না। তাইলে স্যার কি করতে হবে, আপনাকে একটা একটা ওয়ার্ড লিখতে হবে। মনোযোগ, আপনাকে একটা একটা ওয়ার্ড লিখতে হবে, বুঝেন নাই? মানে প্রথমে আপনি লিখবেন হি। দেখেন পুরো বাক্য পৃথিবীতে এমন কেউ আল্লাহ বানাইছে যে পুরো বাক্যটা একবার লিখে ফেলবে না, তো কেউ লিখতে পারবে না। তাই একটা একটা ওয়ার্ড লিখতে হবে। তাহলে হি, তারপর লিখবেন কি সেড, বুঝছেন না? একটা একটা ওয়ার্ড লিখতে হবে, একটা একটা ওয়ার্ড। আর ঠিক এই সিস্টেমটাকে বা এই টেকনিকটাকে আমরা কাজে লাগাবো ন্যারেশনে। কাজে লাগাই আপনাদেরকে ন্যারেশনটা শিখিয়ে দিই। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, ন্যারেশন কেন কঠিন লাগে? কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্রিয় ভাই বোনরা বা শিক্ষার্থীরা এই পুরো বাক্যটাকে একবারে চেঞ্জ করার চিন্তা করে, অথবা একবারে পরিবর্তন করার চিন্তা করে, অথবা একসাথে চিন্তা করে, এই জন্য কঠিন লাগে। তাহলে আমরা কি করবো প্রিয় ভাই বোন আমার? দেখেন আপনি যদি একবারে এই পুরো বাক্যটাকে চেঞ্জ করেন, একবারে কি লিখতে পারবেন না? তো আপনাকে কি একটা একটা ওয়ার্ড লিখতে হবে না পরীক্ষায়? ঠিক সেম এই টেকনিকটাকে আমরা কাজে লাগাবো। তার মানে আমরা একটা একটা ওয়ার্ড করে লিখবো, একটা একটা ওয়ার্ড করে কি লিখবো, খুব খেয়াল করেন। তাহলে দেখেন এই যে হি এর জায়গায়, হি এর জায়গায় খেয়াল করে দেখেন, হি এর জায়গায় হি, তারপরে সেড। এই যে দেখেন কি আছে, আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বাক্যটা কোন ধরনের বাক্য, টেন্স কোন ধরনের, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ফুল স্টপ আছে, বাক্যটা অ্যাসার্টিভ। খুব খেয়াল করেন, বাক্যটা অ্যাসার্টিভ, বাক্যটা অ্যাসার্টিভ, খুব খেয়াল করেন, বাক্যটা অ্যাসার্টিভ। কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে।
ওকে, বাক্যটা অ্যাসারেটিভ বাক্য। তারপরে খেয়াল করে দেখেন এখানে প্রেজেন্ট টেন্স আছে, তারপরে এখানে আছে ভাইয়া এই যে অবজেক্ট আছে, এই জিনিসগুলো খেয়াল করবেন, হ্যাঁ, তাহলেই হবে। এবার দেখেন আরেকটা বিষয়, একটু কষ্ট করে লিখেন কয়েকটা ইনফরমেশন লিখেন, আমরা মুছে ফেলবো। লিখেন থাকলে আমিদার। দেখেন আমি আপনাদের জীবনটাকে সহজ করে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ। থাকলে আমিদার লিখেন, হয়ে যাবে ওয়াজওয়ার। সবাই লিখেন হয়ে, আমরা মুছে ফেলবো, হয়ে যাবে ওয়াজওয়ার, হয়ে যাবে ওয়াজওয়ার। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজওয়ার। 2 নম্বর, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজওয়ার। থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড। সবাই লিখেন, মুছে ফেলবো, হয়ে যাবে হেড। সারা জীবনের সম্পদ হবে, আজকের এই ক্লাসের নোট সারা জীবনের সম্পদ হবে। থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড। লিখেন থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড। থাকলে শ্যাল উইল হয়ে যাবে উডস। 4 নম্বরে লিখেন লেটাস। থাকলে প্রপোজ হয়, শুড হয়, প্রপোজড হয়, শুড হয়। সবাই লিখেন দ্রুত, লেখা শেষে লিখবেন। তোমাকে লিখাটান, লেখা শেষে সবাই লিখেন 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 লিখাটান। ওকে, লিখেন তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে হ্যাভ হয়ে যাবে হেড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়। এই 4টা শর্ট টেকনিক লেখা হয়ে লিখবেন 4 ডান। 4টা শর্ট টেকনিক লেখা হয়ে লিখবেন 4 ডান, অথবা লিখেন 4K। 4টা শর্ট টেকনিক লেখা হলে লিখেন 4K। খাতা লিখে রাখেন 4K। আলহামদুলিল্লাহ, গুড। 4K, আল্লাহ মাফ করেন। 4K, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, করে যেটা ভাই বোন আমার, তাহলে আমরা কিছু জিনিস শিখে ফেললাম। আমি আবার বলছি, খুব খেয়াল করেন, এই জিনিসগুলোর কারণে আপনি পরীক্ষায় 1 সেকেন্ড আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। 1 সেকেন্ডে কেমনে? এখানে আমরা চাইলে কিন্তু বলতে পারি, যেহেতু এখানে আর আছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি যেন হবে, এইভাবে চিন্তা করতে করতে দেখবেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট চলে গেছে, অথচ এখন 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। শেষ 1 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড হয়ে গেছে, বুঝছেন না? আমি বলছি না যে ওইভাবে হবে না, ওইভাবেও হবে, যেভাবে সারা জীবন করছেন ওইভাবেও হবে, কিন্তু সময় বেশি লাগবে। আমিদার আছে, আর আছে, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে স্যার কি কইছিল? পাস্ট ইনডিফিনিট কি যেন হবে? বিবার ওয়াজার। 5 মিনিট সময় চলে যাবে, অথচ দেখেন এখন 1 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ড আনসার। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে হ্যাঁ। এগুলো একদম ঠোঁটের আগে রাখতে হবে প্লিজ, একদম সবাই মুখস্থ করবেন, ঠোঁটের আগে রাখতে হবে। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, প্রপোজ থাকলে প্রপোজ থাকলে শুড হয়। আচ্ছা, গুড। লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, এই যে তাহলে খেয়াল করে দেখেন, এই যে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে সেট হয়ে যাবে টোল্ড, তারপর টোল্ডের পরে এখানে টু আছে, তাহলে দিয়ে দিলাম টু। নো, টু হবে না। তো পরীক্ষায় যেমনে প্রশ্ন, আমরা কি এভাবে পড়াবো? পরীক্ষায় যেমনে প্রশ্ন বানাই সেই ফাঁদগুলো কি ফাঁস করে দিব? একটু বলেন। পরীক্ষায় যেমনে প্রশ্ন বানাই সেই ফাঁদগুলো কি ফাঁস করে দিব? বলেন। পরীক্ষায় যেমনে প্রশ্ন বানায় হুবহু এই স্টাইলগুলো ধরাই দিব। যেমনে প্রশ্ন আপনাকে আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। আপনারা আমার কথার তেজ দেখে হয়তো বুঝতে পারেন বা বোঝার কথা আপনাদেরকে, যে আমি কতটা তেজ নিয়ে পড়াই। দেখো, তাহলে পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় দেখেন, ফাঁদগুলো ফাঁস করে দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন, এখানে 2 আছে, পরীক্ষায় কিন্তু অপশনে 2 থাকবে। তাহলে 2 কেন দিলেন? কাটা। 2 থাকলেই ওই অপশনটা কাটা। কেন? কারণ 2 হবে না, 2 হবে না, কিন্তু পরীক্ষা থাকে। ফাঁস করে দিলাম 2 হবে না। যাই হোক, তাহলে এখানে টোল্ডের পরে কখনো প্রিপোজিশন হয় না বা 2 হয় না, সরাসরি মি হবে। কি হবে? মি হবে। গুড, দিয়ে দিলাম মি। ওকে ফাইন। তাহলে হি টোল্ড মি। এবার খেয়াল করে দেখেন, এই জিনিসটা উঠাই দিতে হবে, এই যে কমাটা উঠাই দিতে হবে, আর এই যে 2 পাশের যেই ইনভার্টেড কমাগুলো আছে সেগুলো উঠাই দিতে হবে। তাহলে এখানে উঠাই দিলে আমাদেরকে মাঝখানে একটা লিঙ্কার দিতে হবে, কারণ 2টা বাক্য, পৃথিবীর কোনো 2টা
কোনো কিছু দুইটা এমনি এমনি জোড়া লাগে না। দেখেন এই দুইটা যদি আমি একসাথে ছেড়ে দেই থাকবে না, আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে পৃথিবীর যে কোনো দুইটা জিনিস একটা জোড়া দেওয়ার জন্য একটা রশি লাগে, কষ্টেপ লাগে, আঠা লাগে। ঠিক সেম এই যে এটা একটা বাক্য, হি টোল্ড মি, এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, এটা একটা বাক্য। আবার দেখেন এই যে উই আর প্লেইং, এটা একটা বাক্য, এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে। তাহলে দুইটা বাক্যকে আপনি এমনি এমনি জোড়া লাগাতে পারবেন না। দুইটা বাক্যকে জোড়া লাগাতে মাঝখানে লাগে কনজাংশন। কি লাগে? কনজাংশন। এবার বুঝছেন কেন লিঙ্কার লাগবে? বুঝছেন কেন লিঙ্কার লাগবে? বুঝছেন তো? দুইটা বাক্য, পৃথিবীর কোনো দুইটা এমনি এমনি জোড়া লাগে না। দুটা জিনিসকে জোড়া লাগাতে কি লাগে? মাঝখানে একটা লিঙ্কার লাগে। লিঙ্কার হিসেবে আমরা এখানে কি দিব ভাইয়া? লিঙ্কার হিসেবে আমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দিব। কি দিব? দ্যাট দিব। কি দিব বলেন তো ভাইয়া? দ্যাট দিব। ওকে ফাইন, দিয়ে দিলাম দ্যাট। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এই যে উই কোন পার্সেন্ট? আমরা জানি উই হচ্ছে ফার্স্ট পার্সেন্ট। কোন পার্সেন্ট? ফার্স্ট পার্সেন্ট। মনে আছে কোন পার্সেন্ট? ফার্স্ট পার্সেন্ট। তাহলে ফার্স্ট ফলো করবে কাকে? ইয়েস, ফার্স্ট ফলো করবে ফার্স্ট কে। তাহলে একটা বাক্যের ফার্স্টে কি থাকে? সাবজেক্ট থাকে। এই যে ফার্স্ট, এই যে একটা বাক্যের ফার্স্টে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে ফার্স্ট ফলো করবে ফার্স্ট কে। তাহলে এই যে ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্ট কে। তাহলে হি, হি এর সাবজেক্টিভ ফ্রম, এখানে হি এর সাবজেক্টিভ ফ্রম হি হবে। তাহলে বলেন হি এর সাবজেক্টিভ ফ্রম কি হবে? হি হবে। হি এর সাবজেক্টিভ ফ্রম কি হবে? হি হবে। এবার দেখেন এই যে উই হচ্ছে প্লুরাল, তাহলে উই প্লুরাল হলে হি এর প্লুরাল ফর্ম হবে দে হবে। বুঝছেন হিসাবটা? কোন জায়গাটা আমরা ভুল করি খেয়াল করছেন কিনা? মনোযোগ। তাহলে দেখেন আমরা বেশিরভাগ ভাই বোন কিন্তু এখানে হি লিখে দিয়ে চলে আসে। না রে পাগলা, ঠিক আছে ফার্স্ট পারসন কে ফলো করবে, হি সাবজেক্টিভ ফ্রম হি হবে, কিন্তু এখানে তো উই আছে। তাহলে উই থাকলে হি এর প্লুরাল কি? হি এর প্লুরাল হচ্ছে দে, তাহলে এখানে দে হবে। এখানে উই হচ্ছে প্লুরাল, তাহলে হি এর প্লুরাল হচ্ছে দে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে আই এর প্লুরাল হচ্ছে উই, তাহলে হি এর প্লুরাল হচ্ছে কি? দে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে আমি কিন্তু বারবার বলতেছি, আমি ধরাই দিব যেখানে যেখানে ভুল হয়, যেই জায়গাগুলোতে স্যাররা ভুল করে এই জিনিসগুলো আমি ধরাই দিচ্ছি। এবং আমি কিন্তু একটা বারবার বলতেছি, একটা আমি পড়াবো আর বাকি সব আপনারা পারবেন। তার মানে কি, একটা আমরা সময় নিয়ে পড়াচ্ছি বা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, যেন এই টাইপের কোটি কোটি প্রশ্ন আসলে আপনার ভুল হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আচ্ছা তাহলে আমরা দিয়ে দিলাম দে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, থাকলে এমেজার হয়ে যাবে ওয়াজ ওয়ার। তাহলে দের সাথে ওয়াজ না ওয়ার, অবশ্যই ওয়ার দিব যেহেতু প্লুরাল। এরপর খেয়াল করে দেখেন, প্লেইং এর জায়গায় প্লেইং, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, উইথের জায়গায় উইথ, এগুলো চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে চারটা জায়গায়। কি কি? এই যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে, এখানে লিঙ্কারটা চেঞ্জ হবে, টেন্সটা চেঞ্জ হবে, এই প্রোনাউন থাকলে চেঞ্জ হবে। এই জিনিসগুলো শুধু চেঞ্জ হয়। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছেন? টাইমটা চেঞ্জ হবে, টাইমটা চেঞ্জ হবে। যাই হোক, তাহলে ইউর হচ্ছে কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। ইউর হচ্ছে কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। ইউর হচ্ছে কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। দেখেন আমি আরেকবার আপনাদের একটু ধরাই দিই হালকা করে। আমরা ফার্স্ট পার্সেন্ট বলতে কিন্তু শুধু আইকে বুঝি, ব্যাপারটা এমন না। ফার্স্ট পার্সেন্ট মানে হচ্ছে ভাইয়া একটা প্রোনাউনের চারটা ফর্ম থাকে, আই, মি, মাই, মাইন। ওকে ফাইন। ঠিক সেম ফার্স্ট পার্সন মানে হচ্ছে উই, আই এর প্লুরাল হচ্ছে উই, উই হচ্ছে ভাইয়া উই, আস, তারপর হচ্ছে আওয়ার, আওয়ার্স। ঠিক সেম সেকেন্ড পার্সন মানে হচ্ছে ইউ, ইউরও চারটা ফর্ম, ইউর অবজেক্টিভ ফ্রম ইউ, সাবজেক্টিভ ফ্রম ইউ, ইউর পজিটিভ হচ্ছে ইউর, আর পজিটিভ প্রোনাউন ফর্ম হচ্ছে ইউরস। এই হচ্ছে ব্যাপার, এগুলো একটু মনে রাখলেই হবে। হ্যাঁ যাই হোক, এবার আমরা দেখেন এখানে যেই ফর্ম থাকবে ঠিক সেই সেম ফর্ম হবে। কেমন? তাহলে ইউর হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন ফলো করবে কাকে? সেকেন্ড কে। তার একটা বাক্যের সেকেন্ডে কি আছে? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে মি, ঠিক আছে না? তাহলে মি কে ফলো করবে। তাহলে যে ইউর, ইউর কি আছে? পসেসিভ ফর্মে আছে। তাহলে মি, এই মি এর পসেসিভ ফর্ম কি হবে? এই যে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম হচ্ছে মাই, তাহলে এখানে কি হবে? মাই হবে। কি হবে? মাই হবে। ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, নাও এর জায়গায় দেন, শেষ। এই একটা যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে লিখেন ওয়ান কে আলহামদুলিল্লাহ। এই একটা ক্লিয়ার হইলে বাকি সবগুলো আপনারা পারবেন। আমরা অনেকক্ষণ সময় নিলাম, দুঃখিত। একটু ভালো মতো বোঝানোর জন্য আমরা অনেকক্ষণ সময় নিলাম, প্রায় 10-15-20 মিনিট সময় নিলাম। প্লিজ এই এক নাম্বারটা ক্লিয়ার হলে সবাই লিখেন ওয়ান কে আলহামদুলিল্লাহ, একটু দ্রুত। এটা পারলে আজকে পড়া শেষ, আর সমস্যা হবে না, আজকে ক্লাস শেষ, বাকিগুলো আপনারা পারবেন আলহামদুলিল্লাহ। বলেন এক নাম্বারটা ক্লিয়ার হলে ওয়ান কে আলহামদুলিল্লাহ, এক নাম্বারটা ক্লিয়ার হলে ওয়ান কে আলহামদুলিল্লাহ। এটা বুঝতে পারলে বাকিগুলো আপনারাই পারবেন। ক্লাস শেষ, আপনার ঝামেলা নেই, বাকিগুলো আপনারাই পারবেন ইনশাল্লাহ। সিস্টেমটা বুঝছেন কিনা সেটা বলেন। এবার বলেন আমি যে কিভাবে চেঞ্জ করলাম, এই সিস্টেমটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখবেন এস কে স্যার সিস্টেম ক্লিয়ার। দেখেন আমি বারবার বলতেছি, চাইলেও তো আপনি পুরোটা বাক্য একবারে লিখতে পারবেন না, এটা সম্ভব না। চাইলেও আপনি পুরোটা বাক্য একবার লিখতে পারবেন না, আপনাকে একটা একটা করে লিখতে হবে। এই জন্য ন্যারেশনে আমাদের কঠিন লাগার কারণ হচ্ছে পুরো বাক্যটা আমরা একবারে চেঞ্জ করি, একবারে চেঞ্জ করার চিন্তা করি। তো এটা বোকামি, এটা করা যাবে না, প্লিজ নেভার নেভার। বুঝছেন তো সিস্টেমটা কি? আপনি চাইলে তো একবার লিখতে পারবেন, আপনাকে একটা একটা ওয়ার্ড লিখতে হবে, এই জন্য একটা একটা ওয়ার্ড পরিবর্তন করবেন, তাহলে ভুল হবে না।
একটা একটা ওয়ার্ড পরিবর্তন করবেন তাহলে ভুল হবে না, একটা একটা ওয়ার্ড পরিবর্তন করবেন তাহলে ভুল হবে না, একটা একটা ওয়ার্ড পরিবর্তন করবেন তাহলে ভুল হবে না, একটা একটা ওয়ার্ড পরিবর্তন করবেন তাহলে ভুল হবে না, বুঝছেন তো? একটা একটা ওয়ার্ড, 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 একটা একটা ওয়ার্ড। বলেন এই সিস্টেমটা কি ভালো লাগতেছে? একবারে ভালো, একবারে পুরো বাক্যটা চেঞ্জ করা ভালো, নাকি একটা একটা ওয়ার্ড ভালো লাগতেছে? বলেন দ্রুত বলেন, একটা একটা ওয়ার্ড এটা ভালো, একটা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড এটা বলো, বুঝছেন না? একবারে হইলে ভুল হবে, ভুল হবে হবে, সে যত বড় আইনস্টাইন হোক, মানে ওগুলোর সম্ভাবনা থাকবে কিছুটা হলো, কিন্তু একটা একটা ওয়ার্ড করলে আর ওগুলোর সম্ভাবনা নাই, বুঝতে পেরেছেন? বলেন একবারে ভালো লাগে না একটা একটা ওয়ার্ড? একবারে ভালো না একটা একটা ওয়ার্ড? তাহলে বলেন একবারে ভালো না একটা একটা ওয়ার্ড? জি স্যার একটা একটা ওয়ার্ড, গুড, একটা একটা ওয়ার্ড, মাশাআল্লাহ, গুড, একটা একটা ওয়ার্ড। তাহলে একবারে ভালো না একটা একটা ওয়ার্ড? বলেন একটা একটা ওয়ার্ড। তাহলে এই সিস্টেম বুঝছেন না? এবার দেখেন পড়া শেষ, এবার আপনারা পারবেন ইনশাআল্লাহ। চলেন সামনে যাই, এবার ক্লাস শেষ, আপনারা পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন বিগত বছরে কেমনে প্রশ্ন আসছে সেটা আমরা একটু দেখবো। বিগত বছরের প্রশ্ন আসা, প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো খুবই সহজ, পারবেন ইনশাআল্লাহ। দেখেন এক সেকেন্ড আনসার হয়ে যাবে। দেখেন এই যে হি এর জায়গায় হি, তারপরে সেড এর জায়গায় সেড, কেন? যেহেতু অবজেক্ট নাই এখন আর টোল্ড হবে না। তারপরে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা দেখবো কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এই কমা টমা উঠাই দিয়ে কি দিব? একটা দ্যাট দিব। ওকে, তারপরে কি আছে? আই আছে, আই কোন পার্সেন্ট? ফার্স্ট পার্সেন্ট। ফলো করবে কাকে? ফার্স্ট কে, ফার্স্ট কে সাবজেক্ট, এখানে হি, এখানে সাবজেক্ট হবে হি, থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজ ওয়ার, তাহলে ই এর সাথে দিব ওয়াজ, ওয়েল এর জায়গায় ওয়েল, ওয়েল জায়গায় ওয়েল। সত্যি করে মন থেকে বলেন প্রিয় ভাই বোন আমার, পরিচিত প্রামাণিকেরা, সত্যি করে বলেন কার কাছে অলরেডি পানি পানি লাগতেছে? এমন কেউ আছেন যে স্যার অলরেডি আমার কাছে পানি পানি লাগতেছে? আমাদের ক্লাস কিন্তু মাত্র শুরু করলাম, মাত্র ক্লাস শুরু করলাম। আমি আগেই বলেছি ভাইয়া প্যানিক নিয়েন না, রিল্যাক্সড, প্যানিক নিয়েন না, রিল্যাক্সড, প্যানিক নিয়েন না, রিল্যাক্সড। ভাই কথা বুঝছেন না? বুঝেন আগে বলছিলাম আমি যে রিল্যাক্স বলছিলাম, এটা কি বুঝে শুনে বলছি কিনা বলেন? এই জন্য বলছিলাম যে ভাই রিল্যাক্স, একদম টেনশন নিন না, টেনশন নিয়েন না। ভাইয়ের কাছে আল্লাহ নিয়ে আসছে মানে আবার টেনশন কিসের? রিল্যাক্স, রিল্যাক্স। বলেন আমরা ক্লাস মাত্র শুরু করলাম, মাত্র শুরু করলাম, মাত্র শুরু করলাম, মাত্র শুরু করলাম। এবার বলেন ক্লাসের শুরুতেই কারো পানি পানি লাগতেছে? এই যে গুড, ক্লাসের মাত্র শুরু হয়েছে, এই শুরুতে যদি পানি পানি লাগে তাহলে বুঝছেন না শেষটা ভালো হবে ইনশাল্লাহ। জি স্যার অলরেডি পানি পানি লাগতেছে, গুড স্যার অলরেডি পানি পানি লাগতেছে। এই যে গুড, তানিসা পানি পানি লাগতেছে আলহামদুলিল্লাহ, সাইব ভাই পানি পানি লাগতেছে আলহামদুলিল্লাহ। বলেন আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন? বলেন তো কোন বিষয়টা? এই যে আমার ক্লাস আজকে অনেকদিন ধরে করছেন, কোনোদিন আপনাদের প্রশ্ন করতে হয়েছে স্যার এটা বুঝিনি আবার বুঝাই দেন, এটা কি খেয়াল করছেন? কি খেয়াল করছেন? কোনোদিন আমাকে বলতে হয় স্যার এই বিষয়টা বুঝিনি আবার বুঝাই দেন? আমি আপনারা বলার আগে আমি নিজে থেকেই বোঝার চেষ্টা করি যে আপনারা কোন জিনিসটা বুঝবেন না, সেই জিনিসটা আমি নিজে থেকে 2বার 3বার 5বার বলি, বুঝেন নাই? আপনি বলবেন স্যার আরেকবার বুঝাই দেন, আমি আর 5বার বুঝাই দিই। খেয়াল করছেন কি না বলেন? আমার ক্লাসের সবচেয়ে ভালো দিকগুলোর একটা হচ্ছে এটা যে মানে আপনারা কোথায় প্রবলেম হতে পারে সেটা আমি নিজে থেকেই বুঝি, আপনাদের প্রশ্ন করা দরকার নেই স্যার এটা বুঝিনি আবার বুঝাই দিই। ওই আপনি আরেকবার বুঝাই দেন এটা বলার আগে আমি আর 5বার বুঝাই দিই। আপনি হয়তো বলবেন স্যার আরেকবার বুঝাই দেন, আমি 5বার বুঝাই দিই আপনাদেরকে, তাই না? বলেন এটা খেয়াল করছেন কিনা? বলেন খেয়াল করছেন কিনা? ওকে আলহামদুলিল্লাহ। যাই হোক তাহলে পানি পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গুড। সবার পানি পানি, সবার পানি পানি, সবার পানি পানি, সবার পানি পানি। দেখছেন এই যে আমাদের স্লাইডও কিন্তু বুঝে গেছে, এই স্লাইডও কিন্তু বুঝে গেছে। দেখেন আপনারা আমার কথা শুনেন আলহামদুলিল্লাহ, দেখেন স্লাইডও কিন্তু আমার কথা শুনে সেও বুঝে গেছে। দেখেন একটা একটা আসে, সেই একটা 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 একটা, দেখছেন এই যে একটা একটা, একবারে আসা নিষেধ, মানে একবারে আসলে কঠিন হবে। ওকে ফাইন আলহামদুলিল্লাহ স্যার, এই জন্যই আবার আপনার কোর্সে ভর্তি হওয়া, থ্যাংক ইউ সো মাচ। পানি পানি। তাহলে বলেন এভাবে যদি বাংলাটাও যদি বেসিক থেকে শিখতে পারি, ইংলিশটা যদি বেসিক থেকে, ইংলিশ তো শিখতেছি নি, জিকেটাও যদি বেসিক থেকে শিখতে পারি, ম্যাথটা যদি বেসিক থেকে শিখতে পারি, তাহলে চাকরি হবে না? হবে না? আপনারা কথা বলেন না আমার সাথে, আমি কিন্তু কষ্ট পাই। এবং যদি বাংলাটা, ইংলিশটা তো শিখতেছি নি, জিকেটা, ম্যাথটা, 4টা বিষয় যদি বেসিক থেকে শিখতে পারেন, চাকরি হবে না? হবে না? কিসের পেরেশানিতে আছেন বলেন? কেন পেরেশানি করছেন? বেকার হয়ে কার কত গালি শুনবেন, আর কত বকা শুনবেন, আর কত আত্ম যন্ত্রণা শুনবেন? কেন? চাইলেই তো আপনি বেকারত্ব দূর করতে পারেন, কিন্তু করেন না তো আইলশা। তাহলে বলেন এবার যদি 4টা বিষয় বেসিক শিখতে পারি কেমন হবে? বলেন কেমন হবে? সেই জন্যই তো ফুল কোর্স শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন, কিছু ভাই বোন হয়তো বাকি আছেন। আমি আবার বলছি জান, আজকে আমি আপনাদেরকে ওয়াদা করলাম আজকে যারা ভর্তি হবেন আমি আবার সিটের দামে, অনলি আমাদের সিটের দাম 1200 টাকা, আমাদের কোর্স ফি 3500 টাকা, সিটের দাম কত টাকা? 1200 টাকা। এই সিটের দামে আমি আজকে যারা ভর্তি হবেন আমি ওয়াদা করলাম তাদেরকে আবার সুযোগ দিব ইনশাআল্লাহ। আমি আমার সকল স্টাফদেরকে বলে দিব যে আমাদের ভাই বোনদেরকে আজকে আরেকটা সুযোগ দেন, যারা আজকে ভর্তি হবে তারা সিটের দামে কোর্স ফ্রি, শুধু সিটের টাকা দিলে ভর্তি হতে পারবেন, শুধু সিটের টাকা দিলে 1200 টাকা দিলে ভর্তি হতে পারবেন। যাই হোক নিজের খায়া মানুষের অনেক বুঝাইছি, আর বুঝাবো না।
ওকে, এবার দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ভাই যদি ইয়েস নো যে কোয়েশ্চেনের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায়। ইয়েস নো হইলে ইফ অথবা ওয়েদার। খুব খেয়াল করেন, যে সকল প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যাবে। কোন একটা প্রশ্ন আপনাকে করলাম, এটার উত্তর যদি প্রিয় ভাই বোন আমার ইয়েস নো দিয়ে দেওয়া যায়, রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আপনারা অনেকে বলতেছেন স্যার তাহলে ক্লাস শেষ করবেন কবে, কখন শেষ করবেন, ক্লাস শেষ করার জন্য পাগল হয়ে গেছেন। রাগ করবেন না, আমি যে শুরু থেকে প্রায় 1 ঘন্টা সময়, 1 ঘন্টা প্লাস সময় ধরে আপনাদের সাথে এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো না বললে আজকের এই মুহূর্তটা কি এত সহজ মনে হইতো? কথা বলেন, বুঝেন না? আমি ক্লাসের শুরুতেই যদি এই জিনিসটা দেখাইতাম, বলেন আপনারা কি বুঝতেন? ক্লাসের শুরুতেই যদি এটা বলে ফেলতাম, বুঝতেন? ক্লাসের শুরুতেই যদি আপনাদেরকে এগুলো বলে ফেলতাম, বুঝতেন? তাহলে ক্লাসের, মনে রাখবেন আমার প্রত্যেকটা ক্লাসের শুরুটা, হ্যাঁ আমার অনেক ক্লাসের শুরুটাই 1 ঘন্টা প্লাস সময় লাগে। খেয়াল করে দেখেন, শুরুটা ক্লাসের 1 ঘন্টা প্লাস, আর বাকি ক্লাসটা হয়ে যাবে 1 ঘন্টায় অথবা আধা ঘন্টায়। বুঝেন নাই মনে হয়? শুরুটাই হবে 1 ঘন্টা নিয়ে, আর বাকি ক্লাস লাগবে মাত্র আধা ঘন্টা। বুঝছেন না এইসবটা? আমি ক্লাসের শুরুটা যদি এত সময় ধরে এত সুন্দর করে এত বেসিক এত তথ্য ইনফরমেশন দিয়ে যদি না পড়াইতাম, আজকের এই মুহূর্তটা কি সহজ মনে হইতো? তাহলে আপনারা বিরক্ত হলে ক্লাস শেষ করে দিব? যাই হোক, এগুলো একটু খেয়াল করেন। একটা বিষয় কি, কারোর সাথে সংসার করতে হলে তাকে বুঝতে হয়, নাহলে তো আপনি সংসার করতে পারবেন না, সে যেই হোক। তো আপনারা, আমরা তো একটা সংসার করছি, আমরা তো একটা পরিবার। তো আপনারা যদি আমাকে না বুঝেন, আমার সাথে থাকতে পারবেন বলেন? আপনারা বোঝার ট্রাই করবেন যে স্যার আমার প্রত্যেকটা ক্লাসে আমি 1-1.5 ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে থাকি শুধু শুরুটা আপনাদের মূল বিষয়টা বোঝানোর জন্য। একবার যখন মূল বিষয়টা বুঝে যাবেন, এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন পারবেন ইনশাআল্লাহ। আপনি বুঝতেছেন আজকে আপনার সারা জীবনের ন্যারেশনের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে? বুঝেন নাই তো, বুঝবেন না তো এগুলো। সারা জীবনের ন্যারেশনের বেসিক ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি যা দেন সব পারবেন, পৃথিবীর যেখানে দেন আপনি চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা একটু সময় নিয়েছি, কেউ রাগ করবেন না আপনি ভাবেন আমার। আমি আপনাদের ভালোবাসি, বড্ড ভালোবাসি, আমি আপনাদের ভালো চাই। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম প্রিয় ভাই বোন আমার, যেসব প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় তাদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। মনে রাখবেন, প্রশ্ন 2 ধরনের হয়। প্রশ্ন 2 ধরনের হয়, কোয়েশ্চেন 2 ধরনের হয়, 2 ধরনের। কোয়েশ্চেন কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ভাইয়া ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। এই ইয়েস নো দিয়ে যে সকল প্রশ্ন উত্তর দেওয়া যায় সেগুলোকে বলা ইয়েস নো কোয়েশ্চেন। ডু ইউ লাভ মি? ইয়েস। ডু ইউ লাইক মি? ইয়েস। ডু ইউ ইট রাইট? ইয়েস। তাই না? বলেন, যেসব প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় তাদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। যেমন ডু ইউ লাইক মি? ইয়েস অথবা নো। আপনি চাইলে বলতে পারেন ইয়েস অথবা নো। আর যেসব প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় না, যেসব প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় না, অথবা যেসব প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, দেখেন এখানে কিন্তু কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নাই। তো যেসব প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হ্যাঁ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেসব প্রশ্নকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন। শেষ। এটা ক্লিয়ার? যাদের ক্লিয়ার কমেন্টে লিখবেন Q2 দ্রুত, Q2। তাহলে 2 ধরনের প্রশ্ন ক্লিয়ার, 2 ধরনের প্রশ্ন ক্লিয়ার, 2 ধরনের প্রশ্ন ক্লিয়ার। মানে প্রশ্ন 2 ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। যেসব প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় ইয়েস নো কোয়েশ্চেন, আর যেসব প্রশ্ন শুরু হয় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তাদেরকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন। যাই হোক, এবার দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনাকে যেমন ধরেন আমাদের সাদিয়া আফরিন আপুমনি ভাইবা বোর্ডে গেল, তাকে ভাইবাতে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, সে বললো ইয়েস স্যার। তার মানে এই যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটার উত্তর আপনি ইয়েস নো দিয়ে দিতে পারবেন না। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় সেটার উত্তর ইয়েস নো দিয়ে আপনি দিতে পারবেন না। আমাদের সাদিয়া আফরিন যখন ভাইবা বোর্ডে গেল, বা পাপড়ি রানী ভাইবা বোর্ডে গেল, বা রাবিয়া সুলতানা ভাইবা বোর্ডে গেল, হ্যাঁ তখন কি হয়, ভাইবা বোর্ডে যাওয়ার পর স্যার জিজ্ঞেস করলো রাবিয়া হোয়াট ইজ ইউর নেম। তো রাবিয়া বলতেছে ইয়েস স্যার। হোয়াট ইজ ইউর ফাদার নেম? ইয়েস স্যার। হোয়াট ইজ ইউর মাদার নেম? ইয়েস স্যার। হোয়াট ইজ ইউর হাজবেন্ড নেম? ইয়েস স্যার। হইছে? গাদা। এই প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যাবে না। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন প্রিয় ভাই বোন আমার কোন একটা প্রশ্ন শুরু হয়, আপনি ইয়েস নো দিয়ে দিতে পারবেন না, তখন আপনাকে পুরো কথাটা বলতে হবে। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ রাবিয়া সুলতানা। পুরো কথাটা বলতে হবে, ইয়েস নো দিয়ে দেওয়া যাবে না। What is your father name? My father name is ... What is your mother name? My mother name is ... What is your husband name? My husband name is ... বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? আশা করি ক্লিয়ার। যাই হোক, তাহলে যেসব প্রশ্ন ইয়েস নো কোয়েশ্চেন, এগুলোর লিঙ্কার হিসেবে ইফ অথবা ওয়েদার হবে, ইফ অথবা ওয়েদার, ঠিক আছে। আর ডব্লিউএইচ কোয়েশ্চেন যদি থাকে, সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে। আমরা একটু দেখাই, আবার বলছি, ইয়েস নো টাইপের যে প্রশ্নগুলো, অর্থাৎ আরো সহজ করে দিই আমি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইনডাইরেক্ট রিলেশন, ডব্লিউএইচ ওয়ার্ডটা হবে লিঙ্কার, আর ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ অথবা ওয়েদার। শেষ। সব ক্লিয়ার কিনা?
ক্লিয়ার করছেন নাকি? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন বাক্যটা শুরু হবে, লিঙ্কার হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ডই হবে, আর ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ই অথবা ওয়েদার, শেষ, এক কথা শেষ। এবার দেখেন, এই যে দেখেন, তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নাই, ডব্লিউএইচ ওয়ার্ড নাই, ডব্লিউএইচ ওয়ার্ড নাই। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে, আর ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ই অথবা ওয়েদার, ই অথবা ওয়েদার। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রিয় প্রামাণিকেরা, আমরা যে কোনো একটা ন্যারেশন দেখলেই প্রথমে কয়েকটা জিনিস খেয়াল করবো, খুব খেয়াল করেন কোন জিনিসগুলো খেয়াল করবো। প্রথমে খেয়াল করবো এটা কোন ধরনের সেন্টেন্স, যেহেতু চিহ্ন আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে ফাইন। এরপরে আমরা খেয়াল করবো এই যে টেন্সটা খেয়াল করবো, হ্যাঁ, এই দুইটা জিনিস খেয়াল করবো। এবার দেখেন আমরা শুরু করে দিলাম। তাহলে প্রথমে আমরা হি এর জায়গায় হি সেড হয়ে যাবে টোল্ড। না 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 না, টোল্ড হবে না, পরীক্ষায় টোল্ড থাকবে। আমি বারবার বলছি, পরীক্ষায় যেমন প্রশ্ন বানায় সেগুলো আমরা ফাঁস করে দিব, পরীক্ষায় কিন্তু টোল্ড থাকবে, এখানে টোল্ড হবে না। কেন? কারণ এই যে এটা প্রশ্নবোধক বাক্য, আর প্রশ্নবোধক বাক্যে সেটটা কি হয়ে যায় ভাই বোন আমার? ইয়েস, হি এর জায়গায় হি সেড হয়ে যাবে আস্ক, সেড হয়ে যাবে কি আস্ক। এরপরে এই যে টু এর জায়গায় টু, টু এর জায়গায় না 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 না, টু হবে না, কিন্তু পরীক্ষা টু থাকবে। ওই পরীক্ষায় যেমন প্রশ্ন বানায় সেগুলো ফাঁস করে দিব, তাহলে টু হবে না। ওকে ফাইন, এখানে সরাসরি মি হবে, মি হবে, মি হবে। ওকে, এবার খেয়াল করে দেখেন এই যে লিঙ্কার গুলো উঠে দিব, মানে এই যে কমা গুলো উঠে দিব, ইনভার্টেড কমা গুলো উঠে দিব, দিয়ে এখানে কি দিব? যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকতো ডব্লিউএইচ ওয়ার্ড দিতাম, আর ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ অথবা ওয়েদার, না থাকলে ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। ওকে, এবার খেয়াল করে দেখেন এটা হচ্ছে ডাইরেক্ট নারেশন, এটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন। মনে রাখবেন পৃথিবীর, লিখেন পৃথিবীর সকল ইনডাইরেক্ট নারেশন, ইন ডিরেক্ট নারেশন অ্যাসার্টিভ স্টাইলে হয়, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ স্টাইলে হয়, স্টাইল, স্টাইলে হয়, অ্যাসার্টিভ স্টাইল হয়। আর অ্যাসার্টিভ স্টাইল মানে হচ্ছে ভাইয়া, অ্যাসার্টিভ স্টাইল মানে হচ্ছে ভাইয়া, সবাই লিখে রাখেন আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব। লিখেন আপনাদের কি মনে হয় এত কথা বলতে আমার মজা লাগে? না তো, কথা বলা মাটি কাটার থেকেও বেশি কষ্ট। মাটি কাটে না, মাটি 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 কাটার থেকেও বেশি কষ্ট হচ্ছে কথা বলা। সেই কথাগুলো না বললে তো আপনারা বুঝবেন না। আমি যদি চুপচাপ থাকি, কম কথা বলে, আপনাদের বুঝবেন না। এই জন্য আপনাদের বোঝানোর জন্য এত লাখ লাখ কোটি কোটি কথা বলতে হয়, বুঝছেন না? আমি যদি কম কথা বলে ক্লাস করাইতে পারতাম আমার ভালোই তো, কিন্তু কম কথা বললে তো বুঝবেন না। যেমন এই ইনফরমেশনগুলো যে না দেই, বুঝবেন না তো, বুঝছেন না? এই হচ্ছে এই জন্য। আচ্ছা প্রিয় ভাই বোন, কলিজা টুকরা মানে এখানে লিখছি আমরা পৃথিবীর সকল ইনডাইরেক্ট নারেশন অ্যাসার্টিভ স্টাইলে হয়। মানে ইনডাইরেক্ট প্রশ্নটা যেমনই থাক, যেমন এটা কিন্তু ইন্টারোগেটিভ, কিন্তু ইনডাইরেক্ট নারেশন বানাইলে যে কোনো সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, অপটিভ যাই হোক, ইনডাইরেক্ট নারেশনে এসে সব অ্যাসার্টিভ হয়ে যাবে, সব অ্যাসার্টিভ, সব অ্যাসার্টিভ, সব অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে খেয়াল করে দেখেন এইখানটাতে আপনাকে কি দিতে হবে? এখানে আগে সাবজেক্ট দিতে হবে, তারপরে প্লাস ভার্ব দিতে হবে। খেয়াল করছেন? এখানে যদিও ভার্ব আছে, আপনি এখানে ভার্ব লিখতে পারবেন না, আপনাকে আগে এখানে সাবজেক্ট দিতে হবে, পরে ভার্ব দিতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ইউ, কোন পার্সেন্ট? সেকেন্ড পার্সেন্ট। ফলো করবে কাকে? সেকেন্ড কে। বাক্যের সেকেন্ড আছে মি, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম চক্ষু, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হবে, মি এর সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম এখানে কি হবে? ইয়েস, আই হবে। খেয়াল করছেন ভাই? ভালো লাগতেছে বিষয়টা? দেখেন ভালো লাগবে, আই হবে। খেয়াল করে দেখেন। তারপরে থাকলে আমি যার হয়ে যাবে ওয়াজার, তাহলে আয়ের সাথে কি দিব? ওয়াজ। তারপরে যা আছে তাই, প্লেইং এর জায়গায় প্লেইং, টিকেটের জায়গায় টিকেট, উইথ এর জায়গায় উইথ, মায়ের জায়গায় কি হবে? খেয়াল করে দেখেন, মাই কোন পার্সেন্ট? এই দেখেন ফার্স্ট পার্সেন্ট। কোন পার্সেন্ট? ফার্স্ট পার্সেন্ট। ফলো করবে কাকে? ফার্স্ট কে। আর বাক্যের ফার্স্টে কি থাকে? সাবজেক্ট। বুঝছেন? ফার্স্ট ফলো করবে ফার্স্ট কে, ফার্স্ট ফলো করবে ফার্স্ট কে, ফার্স্ট পার্সেন্ট মানে ফার্স্ট কে ফলো করবে, আর বাক্যের ফার্স্টে কে থাকে? সাবজেক্ট। তাহলে হি, তাহলে এখানে হি এর পসেসিভ ফর্ম হবে, কি হবে? পসেসিভ ফর্ম। হ্যাঁ, হি এর পসেসিভ ফর্ম হয়ে যাবে হিজ, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, নামের জায়গায় দেন, চিহ্নর জায়গায় চিহ্ন। নো, চিহ্ন হবে না। পরীক্ষায় কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন হবে না, যেহেতু পৃথিবীর সকল ইনডাইরেক্ট নারেশন অ্যাসার্টিভ হয়ে যায়, তাই এখানে কি হবে? ফুল স্টপ হবে। এইটা যাদের ক্লিয়ার কমেন্ট লিখেন টুকে আলহামদুলিল্লাহ, দ্রুত টুকে আলহামদুলিল্লাহ। এই প্রশ্ন যাদের ক্লিয়ার তারা বলেন টুকে আলহামদুলিল্লাহ। ও এটা না, এটা তো ইন্টারোগেটিভ পড়াচ্ছি আমরা। ইন্টারোগেটিভ যাদের ক্লিয়ার তারা লিখেন আই কে আলহামদুলিল্লাহ, ইন্টারোগেটিভ ক্লিয়ার। অ্যাসার্টিভ আমাদের শেষ আলহামদুলিল্লাহ। অ্যাসার্টিভ যদি এখন 1 কোটি প্রশ্ন দেয় আটকাতে পারবে না, ইন্টারোগেটিভ শেষ। ইন্টারোগেটিভ যদি এখন 1000 কোটি দেয় আটকাতে পারবে না।
বলেন এভাবে কি আমরা বিস্তারিত আস্তে আস্তে ধীরে ধীরে বেসিক থেকে ভালো মতো পড়াবো, না 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো? আমি চাইলে 10 মিনিটে পড়াইতে পারবো। 10 মিনিটে ক্লাস শেষ, একটু দ্রুত বলেন। আমরা কি 10 মিনিটে ক্লাস শেষ করে দিব? একটু দ্রুত বলেন, আমরা কি 10 মিনিটে ক্লাস শেষ করে দিব? তাদের বলেন। অথবা আপনারা চাইলে এটা করা যেতে পারে যে আজকে এ পর্যন্ত থাকতে পারে, যদি আপনারা চান নেক্সট ক্লাসে আমরা হয়তো বাকি 3টা পড়াইতে পারি, যদি আপনারা চান, বা একসাথে পড়াইতে পারি, আমার কোনো সমস্যা নেই। আপনি বলেন স্যার আমাকে আর 2 ঘন্টা ক্লাস দেবো, আমি রাজি আছি, আমি পারবো আলহামদুলিল্লাহ। একটু ভাইকে বলেন, কয়েকটা একটু আমাকে জানান। যদি এমন হয় যে না স্যার আজকে শুধু ইন্টারেক্ট নারেশন পর্যন্ত থাক, ইন্টারোগেটিভ পর্যন্ত থাক, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ 2টা পড়া হইলো, নেক্সট ক্লাসে আমরা ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অক্টেটিভ পড়বো, সেটাও করা যায়। অথবা কি করবো সেটা বলেন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমরা যেহেতু আসলে বেসিক থেকে পড়াচ্ছি এবং একটু ভালো মতোই পড়াচ্ছি, আসলে একটু বেশি সময় দরকার। যদি এমন হয় যে স্যার আলহামদুলিল্লাহ আজকে যতটুকু পড়ছি অনেক ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আমরা চাই স্যার এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো মতো পড়তে, সেটাও হবে। আপনি যদি বলেন না স্যার 10 মিনিটের মধ্যে শেষ করে দেন, তাও হবে। আবার যদি বলেন যে স্যার বাকি 3টা নেক্সট ক্লাসে পড়ান, তাও হবে। শুধু ভাইকে বলবেন আগে জুহুকুম মহারাজ, বুঝছেন না? এমন না যে আপনাদেরকে আমি শেষ করে দিতে পারলে বাঁচি। বলেন ওকে ভাই, সব লিখছেন না ভাই? ওকে ভাই, একটা পারলে এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পারবেন। একটা পারলে এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কি ভাইয়া পারবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, এবার দেখেন এটা তো হয়েই গেল আলহামদুলিল্লাহ, হয়েই গেল। একটা ওয়ার্ড বলেন, একটা ওয়ার্ড ভালো লাগতেছে আল্লাহর মধ্যে? একটা ওয়ার্ড থাকলে আমি হয়ে যাবে মজা, দেখছেন? সুপার টিপস থাকলে আমি হয়ে যাবে। আজ হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্ত থাকবে, সমস্যা নেই। ওকে ফাইন, আজকে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, আমরা আরেকটা ক্লাস নেবো, টেনশন নেই। ওকে আচ্ছা, এবার দেখেন আমি বানাইছি না পরীক্ষা আছে, একটু কথা বলতে হবে প্লিজ। আমি বানাইছি না পরীক্ষা আছে, দেখেন পরীক্ষা আসছে, আমি বানাই নাই কেউ ভাই বল কলেজের মানিকেরা, পরীক্ষা আসছে, দেখেন পরীক্ষা আসছে, দেখেন এই দেখেন পরীক্ষা আসছে। হ্যাঁ, বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে, ভার্সিটিতে আসছে, মেডিকেলে আসে, নার্সিং আসে, দেখেন সব জায়গায় আসে পৃথিবী। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় মানিকেরা, শি আস্ক মি, তাহলে শি এর জায়গায় শি, আজকের জায়গায় আস্ক, মি এর জায়গায় মি। এবার খেয়াল করে দেখেন, দেখতে হবে কোন ধরনের বাক্য, ইন্টারোগেটিভ বাক্য। তাহলে ইন্টারোগেটিভ বাক্য থাকলে এখানে লিঙ্কার হিসেবে হয় ইফ অথবা ওয়েদার, অথবা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড নাই, না থাকলে ইফ অথবা ওয়েদার দিয়ে দিলাম আমরা ইফ। তারপরে খেয়াল করে দেখেন, আমরা জানি পৃথিবীর সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট, আগে সাবজেক্ট বসাইতে হবে। তাহলে এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ডে আছে অবজেক্ট। এই অবজেক্ট মি এর সাবজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে? আই। মি এর সাবজেক্টিভ হয়ে যাবে আই। খেয়াল করছেন কেমনে? এই যে দেখেন উত্তরা হয়, সাবার হয়ে, দেখেন এমনি আসছে, এদিক দিয়ে হয়, এদিক দিয়ে আসছে। আচ্ছা ওকে ফাইন। তারপরে খেয়াল করে দেখেন প্রমাণিকারা, এই সাবজেক্ট দিয়ে ফেলাম, এবার এখানে কিন্তু হবে ভার্ব দিতে হবে। তাহলে থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজ ভার্ব, তাহলে আয়ের সাথে কি হবে? ওয়াজ হবে। তারপরে হেপির জায়গায় হেপি, ইনের জায়গায় ইন। এবার দেখেন আবার প্রোনাউন পাইলে থেমে যাবেন। ওই প্রোনাউন পাইলে রিল্যাক্স, একদম কুল, তাড়াহুড়া করা যাবে না। প্রোনাউন পাইলে একদম রিল্যাক্স, একদম কুল, তাড়াহুড়া করা যাবে না। প্রোনাউন পাইলে একদম রিল্যাক্স, একদম কুল, তাড়াহুড়া করা যাবে না। ওকে, এবার দেখেন ইউ, তাহলে ইউর হচ্ছে কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড ফলো করবে কাকে? সেকেন্ড কে। আর সেকেন্ডে কে থাকে? অবজেক্ট মি। তাহলে মি এর এখানে কোন ফর্ম হবে? পসেসিভ ফর্ম হবে। তাহলে মি এর পসেসিভ হচ্ছে মাই। নিউর জায়গায় নিউ, জবের জায়গায় জব। তাহলে বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ হয়ে গেছে, এখানে অবশ্যই ফুল স্টপ চিহ্ন হবে, অবশ্যই ফুল স্টপ চিহ্ন হবে, অবশ্যই কি হবে? ফুল স্টপ চিহ্ন হবে। ওকে, এবার দেখেন হি সেড টু মি ডিড ইউ টেক দ্য এক্সামিনেশন, এটা কে পারবেন? তাহলে হি এর জায়গায় হি। এবার খেয়াল করে দেখেন থেমে যেতে হবে, এখানে থামবেন প্লিজ, রিপোর্টিং ভার্বে থামবেন, এখানে থামবেন, এগুলোতে থামতে হয়, বুঝেন নাই? রিল্যাক্স। বাক্যটা কোন ধরনের দেখতে হবে? ইন্টারোগেটিভ। তাহলে সেড হয়ে যাবে আস্ক, তারপর টু এর জায়গায় টু, নো টু দেওয়া যাবে না, আস্কের পরে টু হয় না, মি হয়। সবাই কমেন্টে লিখেন আস্কের পরে টু হয় না, এটা প্রচুর আসে পরীক্ষায়, আস্কের পরে টু দেওয়া থাকে। সবাই লিখেন আস্কের পরে টু হয় না, আস্কের পরে টু হয় না, লিখলে মনে থাকবে। গুড। তাহলে হি আস্ক মি। এবার দেখেন লিঙ্কার হিসেবে কি দিব এখানে? যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নাই, তাহলে ইফ অথবা ওয়েদার দিয়ে দিলাম ইফ। এরপরে কি এখানে সাবজেক্ট, এরপরে কি দিব এখানে ভার্ব। এখানে সাবজেক্ট কোনটা? ইউ। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ডে আছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আই। এবার খেয়াল করে দেখেন কোন টেন্স আছে, টেন্সটা খেয়াল করতে হবে। ডিড, ডিড হচ্ছে ভাইয়া 2 নাম্বার টেন্স, ওই সরি, ডিড হচ্ছে 1 নাম্বার টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এক থাকলে কত হবে? 3 হবে, আর 3 মানে হ্যাড প্লাস ভি3। এক থাকলে 3 হবে, 3 মানে হ্যাড প্লাস ভি3। ডিড হচ্ছে 1 নাম্বার টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স,
পাস্ট ইনফিনিটিভ থাকলে পাস্ট পারফেক্ট হবে, এক থাকলে তিন হবে, তিন মানে হ্যাড প্লাস ভি3, তিন মানে হ্যাড প্লাস ভি3, তিন মানে হ্যাড প্লাস ভি3, তিন মানে হ্যাড প্লাস কি ভাইয়া ভি3। তাহলে এখানে কি হবে, একটা হ্যাড হবে একটা ভি3 হবে, একটা হ্যাড হবে টেক হয়ে যাবে টেকেন, টেক হয়ে যাবে টেকেন, টেক হয়ে যাবে টেকেন, ডাইরেকশন যা আছে তাই থাকবে, যা আছে। এবার বলে বুঝছেন কিনা, এই দুইটাই যাদের ক্লিয়ার তারা কমেন্ট লিখেন 2 কে আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। তো ভাই বোন করে দুটো প্রামাণিকেরা, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাল্লাহ। করে দুটো প্রামাণিকেরা, ও মানিকেরা, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, পারবো ইনশাল্লাহ। প্রিয় মানিক বলেন, মজা মজা, গাছ জি স্যার, মজা মজা, এনজয় করতেছি। তাহলে এক থাকলে তিন হবে, এক থাকলে তিন হবে, এক থাকলে তিন হবে, এক থাকলে তিন হবে, তিন মানে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3। আমি যতবার পড়ি আপনারা মনে হয় এতবার পড়েন না, তাই না বলেন? পড়েন, বুঝছেন, পড়েন পড়েন। আচ্ছা এবার দেখবো আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে। এতক্ষণ আমরা দেখলাম ডব্লিউএইচ কোয়েশ্চেন ছাড়া, ডব্লিউএইচ কোয়েশ্চেন না থাকলে ইফ অথবা ওয়েদার, আর ডব্লিউএইচ কোয়েশ্চেন থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কি শুরু হবে। এবার দেখেন এই যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকটা নেরেশনের বাক্য দেখলে কয়েকটা বিষয় খেয়াল করবো। এক নম্বর হচ্ছে দেখবো এটা কোন টেন্স, কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে এই হচ্ছে কাহিনী, তারপরে হি এর জায়গায় হি, তারপরে সেড হয়ে যাবে টোল্ড, সেড হয়ে যাবে টোল্ড, যেহেতু অবজেক্ট আছে না, টোল্ড হবে না, কেন? কারণ এটা ইন্টারোগেটিভ বাক্য। তাহলে সেড হয়ে যাবে আস্ক, সেড হয়ে যাবে আস্ক, আজকের পরে টু, না 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 না, টু হবে না, মি এর জায়গায় মি, আজকের পরে টু হয় না। এবার খেয়াল করে দেখেন, এইখানে এই যে ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার হিসেবে কি দিব, ইফ অথবা ওয়েদার না, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে হোয়ার জায়গায় হোয়াই, হোয়ার জায়গায় হোয়াই। তাহলে পৃথিবীর সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইনডিরেক্ট নারেশন কি হয়ে যায়, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট হবে, আগে সাবজেক্ট হবে, হোয়ার পরে আগে সাবজেক্ট হবে। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ডে কি আছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে মি, মি এর সাবজেক্টিভ ফ্রম আই থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজ হয়, তাহলে একসাথে ওয়াজ ওয়াজ। তারপর ইউ প্লেইং এর জায়গায় প্লেইং, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, উইথ এর জায়গায় উইথ। এবার মাই, মাই হচ্ছে ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্ট কে, ফার্স্টে আছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, নাও এর জায়গায় দেন। বলেন হাওয়া হাওয়া ওরে হাওয়া, বলেন সহজ না কঠিন? আজকে শেষ করে দেবো, টেনশন নাই। আজকে ইন্টারোগেটিভ নারেশন পর্যন্তই রাখবো, এটুকু পড়িয়ে শেষ করে দিব। নেক্সট ক্লাসে বাকি তিনটা পড়ে দেবো, টেনশন নাই, জান? ঠিক আছে, টেনশন নাই, আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে বাকিটা পড়ে দেবো, টেনশন নিয়েন না ইনশাল্লাহ। ওকে, এবার দেখেন বিগত বছরে আসা আরেকটা প্রশ্ন, পারেন নাকি দেখেন। হি এর জায়গায় হি, সেড হয়ে যাবে টোল্ড, না 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 না, টোল্ড হবে না, যেহেতু ইন্টারোগেটিভ বাক্য, সেড হয়ে যাবে আস্ক, আজকের পরে টু, না 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 টু হবে না, আজকের পরে মি হবে। এরপরে এখানে কি দিব, লিঙ্কার হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড হবে, হাওয়ার জায়গায় হাও, হাওয়ার জায়গায় হয়, আগে সাবজেক্ট পরে ভার্ব, বারবার মনে বলতেছি আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট, আগে সাবজেক্ট পরে ভার্ব। প্লিজ এটা খেয়াল রাখবেন প্রিয় ভাই বোন আমার, আগে সাবজেক্ট কি পরে ভার্ব। ওকে প্রিয় ভাই বোন আমার, আগে সাবজেক্ট পরে ভার্ব। ভাই আপনারা বলতেছেন মাথায় কাজ করতেছে না, মাথায় কাজ না করার মতো কি করেছি আমি বলেন, তাই না? বলেন খুব কঠিন লাগতেছে। ওকে ফাইন, ওকে এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, তাহলে সাবজেক্ট কি হবে ইউ, সেকেন্ড পারসন ফলো করবে কাকে, দেখেন না? এখন আমার রাগ করবেন না, আমার তো খালি এখন মজা লাগতেছে, ঈদের মতো লাগতেছে। ক্লাসের শুরুটা একটু বোরিং ছিল, কঠিন ছিল, খেয়াল করে দেখেন এখন কেমন জানি মনে হইতেছে না, খালি মজা মজা মজা। আমার তো পড়তে মন চাইতেছে, আমি জানি না আপনাদের পড়তে মন চাচ্ছে কিনা, বিশ্বাস করেন এখন আমার খালি পড়তে মন চাচ্ছে আর মন চাচ্ছে, মন চাচ্ছে কেন? সহজ তো, এই সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ডে আছে মি, তাহলে মি এর এখানে কি হবে সাবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হবে আই, আই আই। তাহলে ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে এক নাম্বার, এক থাকলে তিন হয়, তিন হচ্ছে হ্যাড প্লাস ভি3, তাহলে এখানে কি হবে হ্যাড, হ্যাড ডান, তাহলে কি হবে এখানে হ্যাড ডান, কি হবে এখানে হ্যাড ডান, তারপর হচ্ছে ইট, শেষ। আবার দেখেন হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে হি এর জায়গায় হি, তারপরে সেড হয়ে যাবে আস্ক, তাই না বলেন? তারপর নি এর জায়গায় মি, হুইচ থাকলে হুইচ বুক থাকলে হুইচ বুক হবে, হুইচ বুক কখনো চেঞ্জ হয় না, তাহলে হুইচ বুক হুইচ বুক, হুইচ বুক হুইচ বুক, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ড কে, অবজেক্ট কে মি, মি এর সাবজেক্ট ফর্ম হয়ে যাবে আই। তারপরে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে ডু ইউ ওয়ান্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে ওয়ান্ট, হয়ে যাবে ওয়ান্টেড, শেষ।
আপনাদের কারো কারো কেউ কেউ বলতেছেন স্যার আমার বোরিং লাগতেছে, বিরক্ত লাগতেছে, আমার মাথায় ঢুকতেছে না, মাথায় পানি দিতে ক্লাস শেষ করে দেন, আর আমার ঈদের মতো লাগতেছে। এখন ঈদ ঈদ মনে হচ্ছে আমার কাছে, ঈদের মতো আনন্দ লাগতেছে। কেন? কারণ এখন তো আমাদের সিস্টেম শেখা শেষ হয়ে গেছে। এখন যা পরে সব পানি পানি লাগবে, যা পরে সব পানি পানি লাগবে, যা পরে সব পানি পানি লাগবে। এই হচ্ছে ব্যাপার। ও আলহামদুলিল্লাহ, তাহলে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দুইটা শেষ। আমরা নেক্সট ক্লাসে ইম্পারেটিভ, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি, অপটেটিভ, এই তিনটা পড়াই দিব। যাই হোক, যতটুকু বললাম, ক্লাস কেমন লাগলো একটু বলতে হবে। ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা। ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা। ক্লাস কেমন লাগলো এইটুকু থেকে প্রশ্ন আসলে কি পারবো কিনা। ক্লাস কেমন লাগলো এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা। ক্লাস কেমন লাগলো এইটুকু থেকে প্রশ্ন আসলে কি পারবো কিনা। তো একটা বিষয় আবার বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা, দেখেন আপনারা এই যে ইংলিশটা শিখতেছেন, ভালো লাগতেছে না বলেন? ইংলিশটা শিখতেছেন, ভালো লাগতেছে কিনা? মনের মধ্যে একটু সাহস পাচ্ছেন কিনা বলেন? কথা বলেন, সাহস পাচ্ছেন কিনা? সাহস পাচ্ছেন, ঠিক সেম। এবার যদি বেসিক থেকে বাংলাটা শিখতে পারেন, বেসিক থেকে ম্যাথ শিখতে পারেন, বেসিক থেকে জিকে শিখতে পারেন, ইংলিশ তো শিখতেছেনি, চারটা বিষয় যদি একবার বেসিক থেকে শিখতে পারেন, আল্লাহ চাইন তো কোনো না কোনো চাকরি হবেই হবে 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 ইনশাল্লাহ। হয় প্রাইমারিতে হবে, না হয় নিবন্ধনে, না হয় 10টি বিসিএস, না হয় বিসিএস, কোথাও না কোথাও হবে ইনশাল্লাহ। তো আপনারা অনুরোধ করছেন যে স্যার ইংলিশ কোর্স শুরু করেন, ইংলিশ কোর্স মানে ফুল কোর্স শুরু করেন, ফুল কোর্স শুরু করেন। আপনাদের কথা ভাই রেখেছি, বলে আপনাদের কথা রেখেছি, আপনাদের কথা রেখেছি আলহামদুলিল্লাহ। আপনাদের অনুরোধেই কিন্তু আমরা প্রাইমারি নিবন্ধন 10টি বিষয়ে ফুল কোর্স শুরু করেছি। খুব দ্রুত দেখবেন ঈদের পরে সার্কুলার চলে আসতেছে, তখন হাই হাই করবেন, কান্নাকাটি করবেন, কান্নাকাটি করে চোখ দিয়ে রক্ত বের হলো, আর কাজ হবে না। এখন থেকে আজকে থেকে যারা সিরিয়াস হবেন তারাই কামিয়াব হবেন, উপকৃত হবেন। যাই হোক, তো আমরা আবার স্মরণ করে দিচ্ছি, আমরা কোর্স ফি ধার্য করেছিলাম 3500 টাকা আপনাদের জন্য, বা যারা পুরাতন তাদের জন্য 1750। কিন্তু আমি আবার বলেছি, আমরা আমাদের এই কোর্সের ক্লাসগুলো সবগুলো ক্লাস রেকর্ড রাখবো ইনশাআল্লাহ। প্রতিটি ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ, এবং 4টা বিষয় 1200 টাকা সময়ের হাইলাইটস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আমরা আপনাদেরকে একটা গণ্য দিয়েছি যে আমাদের কোর্সে আপনারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ইংলিশ কোর্সের স্টুডেন্ট বিশেষ করে, তাদেরকে শুধু সিটের টাকায় কোর্স ফ্রি। আমি আবার বলতেছি, কোর্স ফ্রি, কোর্স ফ্রি। কোর্সের জন্য কোনো টাকা লাগবে না, আপনাদের কোর্সের জন্য কোনো টাকা লাগবে না, না 3500 লাগবে, না 17,000 লাগবে, শুধু সিটের 1200 টাকা দিলেই হবে। এই সুযোগটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, বেশিরভাগ ভাই বোন সুযোগটা কাজে লাগাচ্ছেন, ভর্তি হয়ে গেছেন। অল্প কিছু ভাই বোন আছেন এখনো ভর্তি হন নাই, তাদের জন্য আমার মনটা ভীষণ খারাপ। কারণ এক একটা ভাই বোন মানে একটা পরিবার, একটা ভাই বোন মানে একটা পরিবার, এক একটা ভাই বোন মানে একটা পরিবার, যার জীবনেও ন্যারেশনের এমন ক্লাস করিনি স্যার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, তাহলে এখন বলেন আপনারা কি বলেন, মানে আমি যে এই যে এত এত চিল্লাচিল্লি করতেছি, এগুলো লজিক্যাল কিনা বলেন? বললাম না, আপনার আপন ভাই, আপনার মা, আপনার বাবাও আপনাকে হয়তো এতটা ফোর্স করবে না যতটা আমি ফোর্স করতেছি, বুঝছেন না? যাই হোক, জীবন আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। তবে আমি চাইবো যে একজন ভাই বোন মিস না করেন। আমাদের ফুল কোর্সে যারা ভর্তি হবেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকের চাকরি হবে ইনশাল্লাহ, কোথাও না কোথাও চাকরি হয়ে যাবে, কারণ আমরা এমনভাবে পড়াবো ইনশাল্লাহ, বুঝছেন না? যাই হোক, তাহলে আমি আবার বলছি, আমি ওয়াদা করলাম আজকে যারা ভর্তি হবেন, আজকে আবার সুযোগটা দিয়ে দিলাম, আজকে যারা ভর্তি হবেন, আজকে যারা ভর্তি হবেন, আজকে যারা ভর্তি হবেন, তারা সারাদিন 1200 টাকা ভর্তি দিতে পারবেন। অর্থাৎ শুধু সিটের টাকা দিলে হবে, কোর্সের ফ্রি, কোর্স ফ্রি, কোর্স ফ্রি। এমন কেউ কি আছেন যে স্যার ভর্তি বাকি আছি, আজকে ভর্তি হবো? বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বেশিরভাগ ভাই বোন অনেক স্মার্ট, 2-1 ভাই বোন আছে একটু বোকা শোকা। বলেন, এমন কেউ কি আছে যে স্যার আমি আজকে ভর্তি হবো ইনশাল্লাহ? দ্রুত বলেন, এমন কেউ কি আছেন যে আজকে ভর্তি হবে ইনশাল্লাহ? এমন কেউ আছেন যে ভর্তি হন নাই? একটু জানান তো কমেন্টে। এমন কেউ আছেন যে স্যার ভর্তি হই নাই, আমি আজকে হব? ভর্তি হই নাই, তবে আজকে হবো। দ্রুত বলেন, ভর্তি হই নাই এমন কেউ আছেন এখানে? এমন কেউ আছেন? একটু দ্রুত কমেন্টে জানান। ভর্তি হন নাই এমন কেউ কি আছেন? হ্যাঁ, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 20 তারিখ থেকে ইনশাল্লাহ। তার মানে হাতে হাতে আপনার 2 দিন সময় আছে। আজকে 17 তারিখ, 18, 19, 2 দিন সময় আছে। 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আপনার হাতে 2 দিন সময় আছে, আপনাদের হাতে 2 দিন সময় আছে। এমন কেউ কি আছেন ভর্তি হন নাই, আজকে হবেন? একটু দ্রুত জানান। ভর্তি হন নাই এমন কেউ আছেন? জি স্যার আমি আজকে হবো। গুড। এমন কেউ আছেন? দ্রুত জানান আমাকে। এমন কেউ কি আছেন যে ভর্তি হন নাই, আজকে হবেন? এমন কেউ কি আছেন ভর্তি হন নাই? এমন কেউ আছেন ভর্তি হন নাই? একটু জানান আমাকে। জি স্যার আমি আজকে ভর্তি হবো। ওকে ফাইন। যাই হোক, চাইলে এখনো টাকা পাঠাইতে পারেন 01767265757 এই নাম্বারে বিকাশ বানাতে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলে এখনই আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। ফিরোজ হাসান ভর্তি হয় না? জি স্যার আজকে ভর্তি হবো। গুড। ঈদ থাকলে ঈদ হবে ভাইয়া, কখন আমরা সাব্বির রহমান শুভ্র আমরা কখনো বলি না ঈদ থাকলে দ্যাট হবে, এই কথা আমার মুখ থেকে একবার বের হয় না। ঈদ থাকলে ঈদই হবে। ওকে ফাইন। ইলিয়াস হোসেন জি স্যার আজকে ভর্তি হবে। ওকে, তো যাই হোক, আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আজকে ভর্তি হলে আপনারা কোর্স ফ্রিতে করতে পারবেন, শুধু সিটের টাকাটা পাঠিয়ে দিলে হবে। তো যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। 1-2 ভাই আছে ভর্তি হয় নাই, ভর্তি হয়ে যান। জি স্যার আমিও আজ ভর্তি হবো ইনশাল্লাহ। গুড। সুমাই ইসলাম ভর্তি হবে, রাজকন্যা ভর্তি হবে, এমডি ফিরোজ ভাই ভর্তি হবে। ওকে,
এই নাম্বারে পাঠিয়ে দেন 01767265758, এই নাম্বারে বিকাশ অথবা নগদে পাঠিয়ে দেন, বিকাশ অথবা নগদে পাঠিয়ে দেন, এই নাম্বারে বিকাশ অথবা নগদে পাঠিয়ে দেন, তাহলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার? আশা করি যারা এখানে ভর্তি হয়েছেন সবার চাকরি হবে ইনশাল্লাহ, সবার চাকরি হবে, হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় দর্শক বিশ্বমের অথবা বিসিএস এ, কোথাও না কোথাও হবে ইনশাআল্লাহ। আরেকটা রিকোয়েস্ট করবো, সত্যি অর্থে আমাদের ক্লাসগুলো আপনার যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ, আপনার যারা পরিচিত আছে, প্রিয়জন আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে অনেক বেশি উপকৃত হবে, তাদেরও চাকরি হবে এবং আপনার জন্য সারা জীবন দোয়া করবে। আপনার কথা শুনে কেউ যদি আমাদের কোর্সে ভর্তি হয় আর তার যদি চাকরি হয়, সেই মানুষটা সারা জীবন আপনার জন্য দোয়া করবে, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। ওকে ফাইন। আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু 2 জন, 5 জন, 10 জন, 20 জনকে ভর্তি করেছে এমন ভাই বোনও আছে। বলেন, সবাই কি বলেছেন? প্রিয়জন, বন্ধু বান্ধব সবাইকে ভর্তি করেছেন বলছেন? এমন কে গেছে যে স্যার আমি 2 জন, 5 জন, 10 জনকে ভর্তি করাইছি? আর যারা বলেন না বলবেন তো ইনশাল্লাহ। তো যারা অলরেডি ভর্তি করাইছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর রাখেন। আর যারা বলেন না বলবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছে, সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে অনেক বেশি খুশি হবে, আপনার জন্য সারা জীবন দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন, কে কয়জনকে ভর্তি করেছেন? কে কয়জনকে ভর্তি করেছে কমেন্টে বলেন। 2 জন, 3 জন, 5 জন, 10 জন, কে কয়জনকে ভর্তি করেছেন? আর যারা বলেন নাই তারা বলবেন তো ইনশাল্লাহ। বলেন, তাড়াতাড়ি বলেন। যারা ভর্তি করার নাই করাবেন তো ইনশাল্লাহ। যারা বলেন নাই বলবেন তো ইনশাল্লাহ, নাকি? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। জি স্যার, জি স্যার, আমি ভর্তি করাইছি আলহামদুলিল্লাহ। গুড। তো আমি আমার একটা ফ্রেন্ডকে আপনার এই কোর্সের কথা বলেছি, সে ভর্তি হওয়ার জন্য আমাকে টাকা দিয়েছে। এখন কোন কোর্সে ভর্তি করাবো? 10 থেকে 20 কোর্সে ভর্তি করাই দেন। আমি আবার বলছি, যাদের শুধু টার্গেট প্রাইমারি কোর্সে ভর্তি হবেন। যাদের স্যার আমার প্রাইমারিও লাগবে, নিবন্ধনও লাগবে, আমি বারবার বলতেছি, স্পষ্ট করে ক্লিয়ার করে জানাই দিচ্ছি, এখানে আমরা প্রাইমারি সিলেবাসটা শেষ করে দিব, নিবন্ধনের সিলেবাসটা শেষ করে দিব, দুইটাই শেষ করে দিব। যার দরকার স্যার আমার প্রাইমারি লাগবে, নিবন্ধন লাগবে, 10 থেকে 20 গ্রেড লাগবে, তিনটাই লাগবে, তারা 10 থেকে 20 গ্রেড ভর্তি হবেন। এই 10 থেকে 20 কোর্সে আমরা প্রাইমারি সিলেবাসটা কমপ্লিট করে দিব, নিবন্ধন কমপ্লিট করে দিব, 10 থেকে 20 কমপ্লিট করে দিব। এর চেয়ে বড় শুধু বাংলাদেশ আপনাকে কে দিবে বলেন? বাংলাদেশ আর কে দিবে? সুকান্ত মন্ডল স্যার, আমি 2 জনকে ভর্তি করিয়েছি। ইদ্রিস আলী স্যার, আমি আজকে ভর্তি হবো। হ্যাঁ, এই নম্বরে পাঠিয়ে দেন দ্রুত, 01767265758, এই নম্বরে পাঠিয়ে দেন, তাহলে আমি এখনই অ্যাড করে দিব ইনশাআল্লাহ। 01767265758, 01767265758, এই নম্বরে বিকাশ বা নগদে পাঠিয়ে দেন, আমি এখনই সিলেক্ট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আর একটা বিষয় মনে রাখবেন, দূরের ভাই বোনদেরকে অনেক কথা বলতে হয়, অনেক বুঝাইতে হয়, ইটস ভেরি ন্যাচারাল। তারা আমার ব্যাপারে অনেকে জানে না, চিনে না। আপনারা অলরেডি আমার ব্যাপারে জানেন, আমাকে চিনেন, আমার ক্লাস দেখতেছেন যে আমি আপনাদের কতটা ভালোবেসে, মায়া করে, মহব্বত করে পড়াই। এরপরে আপনাদেরকে কেন বলতে হয়? বিশ্বাস করেন এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয়। আর কিছু বলবো না, আপনারা হয়তো বুঝে গেছেন। আমি খুব কষ্ট পাই যখন আপনাদেরকে আমার বলতে হয় যে আপনারা ভর্তি হয়ে যান। এটা কেন বলতে হবে রে ভাই? আপনারা তো আমাকে চিনেন, জানেন। এরপরে যদি কোর্স বেশি রাখতাম সেটাও একটা কথা। বাংলাদেশের সবচেয়ে কম কোর্সে আপনারা ভর্তি হচ্ছেন, কোর্স তো ফ্রিতেই করতেছেন, শুধু সিটের টাকা 1200 টাকা। 1200 টাকা 4টা বিষয় পড়বেন, সিট পাবেন, তাই না বলেন? তা আপনাদেরকে বলতে হয়, এটা আমার খুব খারাপ লাগে। যাই হোক, আমি খুব কষ্ট পেলাম, আপনাদেরকে কেন বলতে হয় আমি সত্যি অনেক কষ্ট পেলাম। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত একটু সেন্ড মানি করে দেন, 01767265758, এই নম্বরে বিকাশ মানবত সেন্ড মানি করে দেন। আমি এখনই ক্লাস শেষ হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি। ক্লাস শেষ করে আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি, দ্রুত ক্লাস শেষ করে আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি, একটু দ্রুত করতে হবে প্লিজ। ওকে, হ্যাঁ, আজকের মধ্যে ভর্তি হলে অফারটা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।